রাখতে পারেন, পরে বাকিদের সাথে শেয়ার করে দিও। ওকে? আর হোপফুলি আপনাদের সবার পার্সোনাল ডিভাইসে ভিসিএল সফটওয়্যার ইনস্টলড হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমাদের শেষের দিকে একটা অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টে আমাদের এই ভিসিএল সফটওয়্যারটা তো অবশ্যই লাগবে। আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের যেটা বুধবারে ক্লাস হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি আমরা ওটা নিতে পারিনি আমি। তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আমাদের এক্সপেরিমেন্ট 4 এবং 5 দুইটাই আমরা হচ্ছে যেগুলো আমাদের এক্সামের জন্য নেসেসারি সেগুলো কভার করার চেষ্টা করব। ওকে? এবং দুইটা এক্সপেরিমেন্টই খুবই ছোট, একদমই রিলেটেড, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। সো বেশি সময় লাগার হোপফুলি কথা না। আর আমাদের ক্লাসটা নেওয়ার পরে আপনাদের একটা ছোট্ট অ্যাসেসমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসেসমেন্টটা আপনারা বেশি লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। অ্যাসেসমেন্টটা দিয়ে অ্যাসেসমেন্টের পরে আমরা হচ্ছে যে নেক্সট উইকে আপনাদের ল্যাব এক্সাম হওয়ার কথা হার্ডওয়্যারে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব যে আসলে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? অ্যাসেসমেন্টটা কিসের? কি ক্লাসের শেষে দিবেন? অ্যাসেসমেন্ট হচ্ছে আপনাদের আজকে যেটা ল্যাবে করানো হবে সেটার উপরেই একটা জাস্ট হচ্ছে টেস্ট টাইপের ভাবতে পারেন। ঠিক আছে? যা করানো হবে এটাই আপনাদেরকে আরেকবার করতে হবে, জাস্ট ভ্যালু ডিফারেন্ট। ওকে? দেখলে বুঝতে পারবেন, তেমন কঠিন কিছু না। ক্লাসটা ভালো মতো ফলো করলে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো শুরুতেই আমরা যেটা নিয়ে একটু আলোচনা করি যে আমরা আসলে লাস্ট 3টা এক্সপেরিমেন্টে কি কি জিনিস নিয়ে আমরা পড়ছি। ঠিক আছে? তো প্রথমত আমরা কোন ডিভাইসটা নিয়ে স্টাডি করতেছি, আমাদের সিস্টেমটা কি? একটা সার্ভো সিস্টেম স্যার। সার্ভো সিস্টেম। সার্ভো সিস্টেম, যেটা বেসিক্যালি একটা হচ্ছে ডিসি মোটর, তাই তো? এখন এই ডিসি মোটরটা আমরা যেটা দেখছিলাম যে ইনপুট হিসাবে আমরা সার্টেন ভোল্টেজ দেই এবং আউটপুট হিসাবে আমরা দুইটা ডাটা কালেক্ট করি। মানে হার্ডওয়্যারের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, আমরা দুইটা ডাটা কালেক্ট করি, একটা হচ্ছে ভেলোসিটি আর একটা ছিল পজিশন। তো খেয়াল করবেন আমরা যে এক্সপেরিমেন্ট 1, 2 বা 3 যেগুলোই করছি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন আউটপুটটা ছিল হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটাই আমার মেইন আউটপুট প্লট ছিল এবং সেখান থেকে আমরা আমাদের অনেকগুলো স্টাডি করছি। তো এই যে আমাদের ইনপুট হিসেবে ভোল্টেজ দিচ্ছি এবং আউটপুট হিসেবে ভেলোসিটি পাচ্ছি, এই সিস্টেমটাকে আমরা কি বলছিলাম? এই সিস্টেমটাকে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম বলছিলাম, তাই না? মানে এই রেসপন্সটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের মতো আমার রেসপন্সটা দেখা যায়। ঠিক আছে? তো তার মানে আমরা যখন এক্সপেরিমেন্ট 1 করছিলাম, এক্সপেরিমেন্ট 1-এ আমরা কি করছিলাম? টাইম অ্যানালাইসিস মেথডে আমরা এই যে ফার্স্ট অর্ডার সিস্টেমটা আছে, এই ফার্স্ট অর্ডার সিস্টেমের দুইটা প্যারামিটার খুঁজে বের করছিলাম মেইনলি। সেটা হচ্ছে গেইন কেপি আর টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাউ। এই দুটো হচ্ছে মেইন প্যারামিটার, এই দুটো আমরা খুঁজে বের করছিলাম।
এবং এটা থেকে আমরা হচ্ছে এটার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার সিস্টেমের, যে আউটপুট ইকুয়ালস টু ইনপুট মাল্টিপ্লাইড উইথ গেইন মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ, এই ইকুয়েশনটা আমরা হচ্ছে মানে আমরা খুঁজে বের করছিলাম আমাদের ডিভাইসের জন্য। এই কাজটা হওয়ার পরে আমরা সাইড টাস্ক হিসাবে আমরা আরো দুইটা এক্সট্রা প্যারামিটার বের করছিলাম, যেটা হচ্ছে কে আই আর হচ্ছে কে আর, তাই না? এটা হচ্ছে আমাদের মানে সিস্টেমের ক্যারেক্টারাইজেশনের সাথে কোনো মানে সম্পর্ক নাই, বাট এটা একটা হচ্ছে হেল্পফুল প্যারামিটার হিসেবে আমরা খুঁজে বের করছিলাম কে আই আর কে আর। এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 1, যে আমাদের যদি কোনো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম দেওয়া থাকে অথবা তোমাদের কোনো সার্ভো সিস্টেম দেওয়া থাকে, এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের আউটপুট এবং ইনপুটের মধ্যে রিলেশনশিপ কি হয়, ঠিক আছে, এবং তার জন্য আমার কি কি প্যারামিটার দরকার, যেমন আমাদের কেপি আর টাও ছিল। এখানে আউটপুটটা ছিল ভেলোসিটি আর ইনপুটটা ছিল হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, তো এগুলো খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, তারপরে এক্সপেরিমেন্ট 2 তে আমরা কি করছিলাম? এক্সপেরিমেন্ট 2 তে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করছিলাম, তাই না? তো এই ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসে কিন্তু আমরা সেম প্যারামিটার গুলোই খুঁজে বের করছিলাম, যেটা হচ্ছে কেপি আর টাউ। বাট ইন দিস কেস আমাদের মেথডটা কি ছিল? আমরা বোট প্লট ইউজ করে করছিলাম, তাই না? বোট প্লটস গুলো আমরা ইউজ করে এই জিনিসটা খুঁজে বের করছিলাম। এবং এই বোট প্লট ইউজ করে যে খুঁজে বের করছিলাম, বোট প্লটের মধ্যে কি কি ছিল? বোট প্লটের মধ্যে আমার ম্যাগনিটিউড প্লট ছিল আর ফেজ প্লট ছিল। তার মানে বেসিক্যালি আমরা মেজার করতেছিলাম যে আমার ডিফারেন্ট মানে আমাদের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য তার ম্যাগনিটিউড রেশিওটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং ফেজ ডিফারেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই দুইটার যে প্লট আছে সেই প্লট থেকে আমরা আমার সিস্টেমের যে গেইন এবং টাইম কনস্ট্যান্ট এটা খুঁজে পাইছিলাম। ওকে, এবং এই এক্সপেরিমেন্ট 1 যেমন ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য ছিল, এক্সপেরিমেন্ট 2টাও কিন্তু আমাদের সেম ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্যই ছিল। তার মানে ইনপুট হিসাবে ভোল্টেজ, আউটপুট হিসাবে ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এগুলো কি ফলো করতে পারতেছেন? আচ্ছা, তো যখন আমাদের হচ্ছে আহ, আমাদের সিস্টেমের প্যারামিটার গুলো জানা হয়ে গেছে, এরপরে এক্সপেরিমেন্ট 3তে আমরা কি করছি? এখানে কিন্তু স্টিল এক্সপেরিমেন্ট 3তে আমার ফার্স্ট অর্ডার সিস্টেমই আছে, স্টিল এটা ফার্স্ট অর্ডার সিস্টেম, কিন্তু এখানে আমরা ইন্ট্রোডিউস করছি নতুন ভাবে কি? ফিডব্যাক, তাই তো? তো আমরা যেটা করছি, আমরা ফিডব্যাক হিসেবে ইউনিটি ফিডব্যাক নিছি, কিন্তু আমরা একটা কন্ট্রোলার গেইন কেসি অ্যাড করছি। তার মানে বেসিক্যালি আপনাদের ব্লক ডায়াগ্রামটা ছিল হচ্ছে এরকম। আপনার যে আগের সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা আছেই, বাট তার সামনে আমরা একটা কেসি কন্ট্রোলার গেইন অ্যাড করছিলাম এবং ইউনিটি ফিডব্যাক দিছিলাম। তারপরে আমরা অবজার্ভ করছি যে এই যে আমরা ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনশিপ, এটা কেসি চেঞ্জ করার মাধ্যমে কিভাবে আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে আপনার তো একটা ডিফল্ট গেইন এবং টাইম কনস্ট্যান্ট ছিল, যখন আমি কেসি কে চেঞ্জ করতেছি, কেস, এখন আমার গেইনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে গেইনটা কি আমার ইমপ্রুভ হচ্ছে না আরো খারাপ হয়ে যাচ্ছে, টাইম কনস্ট্যান্টটা ইমপ্রুভ হচ্ছে না আরো খারাপ হয়ে যাচ্ছে, প্লাস আমার যে ফেজ ল্যাগ জিনিসটা আমার কিভাবে চেঞ্জ হচ্ছে। এটার সাথে আরো কিছু আপনারা অবজার্ভ করছেন, যেমন আপনাদের স্টেডি স্টেট ইরর, তারপরে হ্যাঁ এইসব জিনিসগুলো আপনারা অবজার্ভ করে দেখছেন যে আসলে আমার এই যে কন্ট্রোলার গেইন ফিডব্যাক মেকানিজমের মধ্যে কন্ট্রোলার গেইন চেঞ্জ করার মাধ্যমে আমাদের এই প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ হয়েছে। এবং আমরা খেয়াল করছিলাম যে সবগুলোর ক্ষেত্রে আমাদের আমরা ইমপ্রুভমেন্ট নোটিস করছিলাম। ঠিক আছে, তো তার মানে যদি এখন তাহলে আমরা যদি সামারি করি, আমরা হচ্ছে প্রথম যে তিনটা এক্সপেরিমেন্ট করছি, তিনটা এক্সপেরিমেন্টে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে আলোচনা করছি। ফার্স্ট অর্ডার সিস্টেম মানে হচ্ছে ইনপুট হিসেবে ভোল্টেজ,
আউটপুট হিসাবে ভেলোসিটি। এই সিস্টেমের ক্ষেত্রে প্রথমে এক্সপেরিমেন্ট 1-এ আমরা হচ্ছে তার গেইন এবং টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করছিলাম টাইম অ্যানালাইসিস মেথডে। সাথে সাথে আমরা হচ্ছে কেআই এবং কেআর বলে দুইটা প্যারামিটার খুঁজে বের করছিলাম। এক্সপেরিমেন্ট 2-তে আমরা সেম কাজটা করছি, বাট ফ্রিকোয়েন্সি ডোমেইন মেথডে করছি। তার মানে এখানে আমাদের ইনপুট হিসাবে সাইনোসয়েড ছিল। সাইনোসয়েডাল ইনপুট দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার মাধ্যমে আমরা ম্যাগনিটিউড প্লট এবং ফেজ প্লট করছি। এই দুইটা থেকে আমাদের বোর্ড প্লট আসছে। বোর্ড প্লট থেকে আমরা হচ্ছে কেপি এবং টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করছি। থার্ড এক্সপেরিমেন্টে যেটা করছি আমরা হচ্ছে আমাদের সেই ফার্স্ট অর্ডার সিস্টেমের মধ্যে একটা ফিডব্যাক ইন্ট্রোডিউস করছি। ইউনিটি ফিডব্যাক ইন্ট্রোডিউস করে আমরা একটা ফরওয়ার্ড পাথে কন্ট্রোলার গেইন ইন্ট্রোডিউস করছি। তারপরে আমরা অবজার্ভ করছি যে কন্ট্রোলার গেইন চেঞ্জ করার মাধ্যমে আমাদের এই স্টেডি স্টেট ইরর, গেইন, টাইম কনস্ট্যান্ট, ফেজ ডিফারেন্স এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড গুলো নেসেসারি ছিল কারণ এগুলোরই কন্টিনিউয়েশন হিসাবে আমরা এখন এক্সপেরিমেন্ট 4টা ফার্স্টে দেখি। এক্সপেরিমেন্ট 4-এ আসলে আমাদের কি কি করা হয়েছে। তো খেয়াল করবেন যে আমরা বলছিলাম আউটপুট হিসাবে ভেলোসিটি এবং পজিশন আমরা ডাটা কালেক্ট করি। তো এতক্ষণ পর্যন্ত যে এক্সপেরিমেন্ট 3টা করছি, 3টার ক্ষেত্রে কিন্তু মেইনলি আমাদের আউটপুট ছিল কিন্তু ভেলোসিটি নিয়ে আমরা সব অ্যানালাইসিস গুলো করছি। তো এখন যদি আমি বলি যে এখন যদি আমি আউটপুট হিসেবে পজিশন দেখতে চাই, তো এটা আসলে ম্যাথমেটিক্যালি কিভাবে হবে, বা আমরা যদি ব্লক ডায়াগ্রামে দেখাতে চাই, ব্লক ডায়াগ্রামে আসলে জিনিসটা দেখতে কিরকম হবে। তো আমরা আগে যে সিস্টেমটা নিয়ে অলরেডি আলোচনা করে আসছি সেটাকে আমরা আগে এখানে ড্র করি। যে আমার এখানে আছে সিস্টেমটা, সেই সিস্টেমের আউটপুট হিসেবে আমাদের কিন্তু ছিল ভেলোসিটি। এখন এখান থেকে আমরা কিছু একটা জিনিসের মধ্যে দিয়ে পাস করে দিয়ে আমরা এখানে আউটপুট হিসেবে এখন পজিশন চাচ্ছি। এখন এই কিছু একটা জিনিস কিন্তু হার্ডওয়্যার লেভেলে ছিল, আপনার হচ্ছে এই যে 9:1 গিয়ার রেশিও। ঠিক আছে, মনে আছে কিনা? আর আমরা হচ্ছে একটা গিয়ার রেশিওর মাধ্যমে পাস করে দিয়ে তারপরে পটেনশিওমিটারের মাধ্যমে রিড করতাম। কিন্তু আমাদের ক্ষেত্রে এই 9:1 গিয়ার রেশিওটা ইম্পর্টেন্ট না। আমাদের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই ভেলোসিটি আর পজিশনের মধ্যে আসলে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা কি, তাই না? তো আমরা কি জানি যে পজিশন আউটপুট ইকুয়ালস টু, যদি আমি ভেলোসিটিকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হয়। ভেলোসিটি ইন্টিগ্রেশনই তো পজিশন, তাই না? তো এই যে আমরা ইন্টিগ্রেশন করতেছি, মানে ভেলোসিটি ইন্টিগ্রেশন করে আমরা পজিশন পাচ্ছি, এটা ল্যাপ্লাস ডোমেইনে কেমন হয়? যদি আমি এটাকে ল্যাপ্লাস ডোমেইনে লিখতে চাই তাহলে এক্স অফ এস ইকুয়ালস টু কি আসবে? 1/s ইন্টু ভি অফ এস, তাই না? ইন্টিগ্রেশনটা ল্যাপ্লাস ডোমেইনে 1/s হিসাবে আসে। তার মানে আপনাকে এখানে 1/s একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করলে আপনি সেটাকে পজিশন হিসাবে পাবেন। ঠিক আছে, তো এই 1/s যে আসলো, এটার জন্য আসলে আমাদের ওভারঅল সিস্টেমের চেঞ্জটা কিরকম আসবে? তো আমাদের অরিজিনাল সিস্টেমটা ছিল একটা ফার্স্ট অর্ডারের সিস্টেম, তাই না? এই সিস্টেমটা ছিল একটা ফার্স্ট অর্ডারের সিস্টেম। তো আমি এক্সাম্পল হিসাবে এখানে নেই, লেটস সে 1/s+a, এই হিসাবে আমি ফার্স্ট অর্ডারের একটা সিস্টেম নিলাম। যদিও আমাদের এক্স্যাক্টলি এই ইকুয়েশন না, বাট আমরা হচ্ছে বোঝার খাতিরে আমরা এখানে একটা অ্যাজিউম করে নিলাম। তো এখন যদি এই পুরা যে আমার সিস্টেমটা আছে, এই পুরা সিস্টেমটাকে আমি যদি এখন একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি হবে দেখেন তো জিনিসটা। যে আমার এখান থেকে ইনপুট আসতেছে, এই ব্লক ডায়াগ্রামটা বেসিক্যালি 1/s ইন্টু s+a এরকম হয়ে যাবে, এবং আউটপুট হিসাবে কিন্তু পজিশন এখন। তাই তো? তাহলে এই ট্রান্সফার ফাংশনটা দেখতে কিরকম হলো? 1/s² + s ইন্টু a। তো এখন যদি জিজ্ঞেস করি এটা কত অর্ডারের সিস্টেম? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। ভেরি গুড। তাহলে খেয়াল করবেন যখন আমরা সেম আমাদের ডিভাইসের ক্ষেত্রে যখন ভেলোসিটিকে আউটপুট হিসেবে নিচ্ছি, তখন কিন্তু আমার সিস্টেমটা হয় ফার্স্ট অর্ডারের। যখন আমরা পজিশনটাকে আউটপুট হিসেবে নিচ্ছি, তখন আমার সিস্টেমটা হয়ে যায় একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। ঠিক আছে, আপনার কিন্তু সিস্টেমের ক্যারেক্টারিস্টিক কিন্তু চেঞ্জ হয়নি, সিস্টেমটা কিন্তু আগের মতোই আছে। এটার গেইন কিন্তু স্টিল কেপি, টাইম কনস্ট্যান্ট কিন্তু স্টিল টাউ। কিন্তু এখন
একটা ইন্টিগ্রেটর অ্যাড হওয়ার জন্য আপনার ওভারঅল সিস্টেমটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডার সিস্টেমে যখন কনভার্ট সিস্টেমে আউটপুটের বিহেভিয়ার গুলো ডিফারেন্ট হবে। তো কি রকম হয় সেটা আমরা একটু দেখি। মানে আমরা এখন জাস্ট ইন জেনারেল, আমাদের সিস্টেমের জন্য না, ইন জেনারেল একটা যদি সেকেন্ড অর্ডার সিস্টেম হয়, সেই সেকেন্ড অর্ডার সিস্টেমের আউটপুটের মানে দেখতে কি রকম হয় সেটা আমরা জানতে চাচ্ছি। ওকে, তো সেকেন্ড অর্ডার সিস্টেমের ফার্স্টে যদি আমরা ইকুয়েশনটা লিখতে চাই, ট্রান্সফার ফাংশন লিখতে চাই, তাহলে জেনারেল ফর্মটা হচ্ছে আমরা যদি এখানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট লিখি ইকুয়ালস টু ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জেনারেল ইকুয়েশন। ওকে, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে ছিল 1 ডিভাইডেড বাই এস প্লাস এ বাই এস প্লাস বি, এইরকম একটা শেপে ছিল। কিন্তু সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে তার ফর্মটা হয়ে গেছে এরকম। ওকে, তো এইটার মধ্যে তাহলে এই যে আমরা ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনের মধ্যে আসলে আননোন টার্মগুলো কি কি? এখন এস তো আমরা জানি এটা হচ্ছে ল্যাপ্লাস ভেরিয়েবল, এটা তো আসলে ভেরিয়েবল আমাদের। এখানে আননোন টার্ম কিন্তু দুইটা আছে, একটা হলো জিটা, এটা লেখাটা আমার বাজে হয়েছে, বাট এটা একটা গ্রিক লেটার জিটা, এটা আপনাদের হচ্ছে ল্যাব ম্যানুয়ালে ভালো করে লিখে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে ওমেগা এন। এই দুইটা প্যারামিটার দেখেন এখানে এক্সট্রা আছে, এই যে জিটা আর ওমেগা এন। আপনারা যদি এই দুইটা জিনিস জানেন তার মানে কিন্তু আপনার তাহলে আপনি এই ইকুয়েশনের সবকিছু জানেন। ওকে, তো এখানে তাহলে আমাদের এই জিটাটা কি জিনিস আর ওমেগা এনটা কি জিনিস, এই দুইটা আমরা একটু আসলে এখন একটু বোঝার চেষ্টা করি। তো এই দুটাকে রিলেট করার জন্য আমরা প্রথমে সেকেন্ড অর্ডার সিস্টেমের আগে আউটপুট গুলো ড্র করার চেষ্টা করি। সেকেন্ড অর্ডার সিস্টেমের আউটপুট গুলো ডিফারেন্ট টাইপের হইতে পারে। ফার্স্টে আমরা এখানে একটা ইনপুট সিগন্যাল দিলাম, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। কোনো কোনো সময় আউটপুটটা হয় এই রকম দেখতে, কোনো কোনো সময় আউটপুটটা হয় দেখতে এই রকম। এটা একটু চেঞ্জ হবে। আর কোনো কোনো সময় আপনার আউটপুটটা দেখতে হয় এই রকম। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার আউটপুটটা দেখতে হয় আম, এটা আমি আরেকটা প্লটে ড্র করলাম, কোনো কোনো সময় আপনার আউটপুটটা দেখতে হয় এইরকম। ঠিক আছে, তো এখানে দেখবেন যে এখানে একটা বড় ডিফারেন্স চলে আসছে আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে। তো ফার্স্ট অর্ডার সিস্টেমে যেটা হয়তো যে আমার আউটপুট গুলো কিন্তু হয় এরকম হয়তো, না হয় এরকম হয়তো। তার মানে জাস্ট আপনার হচ্ছে এখানে ডিফারেন্ট সিস্টেমের উপর বেস করে আপনার এখানে স্টেডি স্টেট এরকম বেশি হইতো, তাই না? Basically আপনার গেইন ডিফারেন্ট হইতো আর টাইম কনস্ট্যান্ট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। যে কোনোটা খুবই ফাস্ট রাইজিং হয়ে আউটপুট ভোল্টেজ পর্যন্ত চলে গেছে, কোনোটা তার ডিজায়ার্ড ভোল্টেজ থেকেও উপরে চলে গেছে, সার্টেন একটা লেভেল পর্যন্ত গিয়ে অসিলেট করতে করতে ফাইনালি ইনপুট লেভেল পর্যন্ত আসছে। আর কোনো কোনো সিগন্যাল আছে যারা কন্টিনিউয়াসলি অসিলেট করতেই থাকে করতেই থাকে। ঠিক আছে, তো একে আমরা আসলে ডিফারেন্ট নামে আমরা হচ্ছে কল করি। তো সবচেয়ে যেটা কাইন্ড অফ আনকমন বাট হচ্ছে একটা আছে, সেটা হলো এটাকে বলি আমরা হচ্ছে আনড্যাম্পড রেসপন্স। কেন এটা আনড্যাম্পড রেসপন্স আসলো? কারণ হচ্ছে এখানে দেখেন সিগন্যালটা একটা সাইনোসয়েডালি অসিলেট করতেই আছে, তার মানে তার কিন্তু ড্যাম্পিং বলতে কি বোঝায়? ড্যাম্পিং বলতে বোঝায় যে আপনার একটা কোনো জিনিসের যদি অ্যামপ্লিটিউড ধীরে ধীরে রিডিউস হয়ে যায়,
তার মানে কি তার অ্যামপ্লিচিউডটা ধীরে ধীরে ড্যাম্প হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এখানে কোনো যেহেতু ড্যাম্পিং নাই, এটাকে আমরা বলতেছি আনড্যাম্পড রেসপন্স। ওকে, তারপরে আসে আমাদের এই যে এই টাইপের রেসপন্সটা, যেখানে আমার একটু অসিলেট করতেছে, আলটিমেটলি আমার ফাইনাল আউটপুট পর্যন্ত চলে গেছে। এই টাইপের রেসপন্সকে বলা হয় আন্ডার ড্যাম্পড রেসপন্স। মানে আপনার ড্যাম্পিং আছে বা ড্যাম্পিং কম আছে, আন্ডার ড্যাম্পড। ওকে, আর এটারই এক্সাক্ট অপোজিট কেসটা হচ্ছে আমরা গ্রিন লাইনে দেখছি, সেখানে দেখবেন যে কোনো অসিলেশন নাই, জাস্ট ধীরে ধীরে সে রাইজ করতেছে। তো এই ধরনের রেসপন্সটাকে বলা হয় ওভার ড্যাম্পড রেসপন্স। ওকে, তার মানে এটা ওভারলি ড্যাম্পড, মানে এটা এত বেশি ড্যাম্পিং হয়ে গেছে যেটা অসিলেট করার কোনো সময় পাচ্ছে না। ওকে, এবং লাস্টলি যেটা আছে আমাদের এখানে ব্লু লাইনে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। এই কারণে আপনাদের থিওরিতে পড়া হওয়ার কথা, যাদের হয়নি তাদের আরো আসবে থিওরিতে এইসব নিয়ে আলোচনা। যাদের হয়ে গেছে তারা হয়তো এই জিনিসটা ফ্যামিলিয়ারলি পাচ্ছেন, যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের এরকম ডিফারেন্ট টাইপের রেসপন্স হতে পারে ডিপেন্ডিং অন আওয়ার সিস্টেম। সিস্টেম এর প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমার ডিফারেন্ট টাইপের রেসপন্স আসতে পারে। ওকে, তো জিনিসটা হলো যে এটা তো আমরা বলতেছি ডিফারেন্ট সিস্টেমের জন্য ডিফারেন্ট টাইপের এরকম রেসপন্স আসলো, কিন্তু আমরা যে কোনো একটা সিস্টেমেও কিন্তু আসলে এই সব ধরনের রেসপন্স দেখতে পারি। কিভাবে? যদি আমরা আমাদের যে সেকেন্ড অর্ডার সিস্টেমটা আছে, এই সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে আমরা একটা কন্ট্রোলার গেইন অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম, যার আউটপুট হিসাবে পজিশন, এবং আমরা এখানে একটা ইউনিটি ফিডব্যাক দিছি। এখন এই যে কেসি, আপনারা খেয়াল করবেন যখন আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম ছিল, ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা এই সেম টাইপের সার্কিট ড্র করছিলাম, তখন এই গেইনের ভ্যালু, কেসি গেইনের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমরা হচ্ছে এই রকম ভাবে শেপ চেঞ্জ করে ফেলতেছিলাম আমাদের আউটপুটের, আমার গেইনের ইমপ্রুভমেন্ট চলে আসতেছিল। সিমিলারলি আপনাদের একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে যদি আপনি এরকম করে ফিডব্যাক নিয়ে আসেন, তাহলে ফিডব্যাক নিয়ে আসলে যা হবে, যে এখন আপনি কেসি এর ভ্যালু যখন চেঞ্জ করবেন ধীরে ধীরে, তখন যেটা হয় যে সবচেয়ে লো গেইন রেসপন্স হচ্ছে এইটা, আপনার আনড্যাম্পটা। তারপরে যত আপনি গেইন ইনক্রিজ করবেন, তত আপনার হচ্ছে আপনার এই যেমন এই টাইপের রেসপন্স আসবে, তারপরে আরো যদি গেইন ইনক্রিজ করেন তারপরে এই টাইপের রেসপন্স আসবে, যদি আরো বেশি ইনক্রিজ করেন ধীরে ধীরে সেটা হচ্ছে এরকম আনড্যাম্পড দিকে চলে যাবে। ঠিক আছে, তো গেইনের রেসপেক্টে চিন্তা করলে ওভার ড্যাম্পড এর গেইন সবচেয়ে কম, তারপরে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, তারপরে হচ্ছে আন্ডার ড্যাম্পড, তারপরে হচ্ছে আনড্যাম্পড। ওকে, এইরকম হচ্ছে আপনাদের সিকুয়েন্স আমরা গেইন ইনক্রিজ করার মাধ্যমে আমার সিস্টেমের মধ্যে এই সব ধরনের রেসপন্স আমরা নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, তো হোপফুলি বুঝতে পারছি। তো এগুলো প্রথমে ইন্ট্রোডাকশন করার কাজটা হলো যে আমাদের আগে আমাদের আউটপুট রেসপন্সটা বুঝতে হবে। এখন আমরা যেহেতু আউটপুট রেসপন্স নিয়ে মোটামুটি একটা আউটপুট মানে আইডিয়া পেয়ে গেছি একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স কিরকম আসে, এখন আমরা এই যে আউটপুট রেসপন্স থেকে আসলে জিটা এবং ওমেগা এন কিভাবে খুঁজে পাবো, সেই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করি। ঠিক আছে, তার মানে জিনিসটা হচ্ছে যে যে আপনি যদি আপনার সিস্টেমের মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ দেন, ঠিক আছে, তো আপনার দেখা যাবে যে এইরকম হয় রেসপন্স আসবে, না হলে এরকম আসবে, না হলে আনড্যাম্পড আন্ডারড্যাম্পটার মতো আসবে, না হলে আনড্যাম্পড আসবে। এই কয়টা রেসপন্সের মধ্যে আসতে পারে। ঠিক আছে, তো লেটস সে আমরা হচ্ছে একটা আন্ডারড্যাম্পড, এটা হচ্ছে আন্ডারড্যাম্পড রেসপন্স। আন্ডারড্যাম্পড রেসপন্সটা নেওয়ার কারণটা হচ্ছে আন্ডারড্যাম্পড রেসপন্সের মাধ্যমে আমরা খুব সহজে এই জিটা এবং ওমেগা এন যে ভ্যারিয়েবল গুলো নিয়ে আমরা জানতে চাচ্ছি, এই ভ্যারিয়েবল গুলো আমরা ইজিলি খুঁজে বের করতে পারবো, যেটা আসলে ওভার ড্যাম্পড বা ক্রিটিক্যালি ড্যাম্পড এর ক্ষেত্রে বোঝাটা টাফ হয়ে যায়। তো প্রথমে লেটসে আমরা জিটা নিয়ে কথা বলি। জিটা প্যারামিটারটা আসলে রিলেটেড টু একটা টার্ম, সেটা হচ্ছে ওভারশুট।
ওভারশুট জিনিসটা কি? এই যে আমার ইনপুট আমি এই লেটস সে হচ্ছে এখানে 4 ভোল্ট আমি হচ্ছে ইনপুট হিসাবে দিছিলাম। তো সেকেন্ড অর্ডার সিস্টেমের একটা সুন্দর, মানে সুন্দর না, এটা অ্যাকচুয়ালি যে আমরা ইকুয়েশন দেখে আসলাম সেই ইকুয়েশনের একটা হচ্ছে আউটপুট হিসাবে আসে। জিনিসটা হচ্ছে যে আমরা এই যে সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে যতগুলো গ্রাফ ড্র করলাম, এখানে যত টাইপের গ্রাফ ড্র করলাম, সেকেন্ড অর্ডার সিস্টেমের যে সুবিধাটা হচ্ছে যে এই প্রত্যেকটা গ্রাফ কিন্তু যতই সময় লাগুক আলটিমেটলি কিন্তু সেই ইনপুট লেভেলের সমান হবে। ঠিক আছে? মানে কোনোটা হয়তো ফার্স্ট ইনপুটের কাছাকাছি চলে যাবে, কোনোটা স্লোলি যাবে। বাট একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা স্টেপ ইনপুট দিচ্ছি তখন তার স্টেডি স্টেট এরর অলওয়েজ জিরো হয়। ঠিক আছে? অলওয়েজ জিরো হয়, তার মানে প্রত্যেকটা আউটপুটই শেষ পর্যন্ত আসলে আমার ইনপুট লেভেল পর্যন্ত যাবেই। তো এটা আমরা যদি আমাদের মোটরের এক্সাম্পল থেকে দেখতে চাই, যে তোমার কাছে let's say এরকম একটা মোটর আছে, তোমার মোটরটা ইনিশিয়ালি আছে এই পজিশনে এবং তুমি তাকে কমান্ড দিছো এই পজিশনে যাওয়ার জন্য। তো লেটস সে আপনারই মানে ওভার ড্যাম্পড রেসপন্স হয়, তার মানে যে আপনার এইরকম কোন একটা রেসপন্স হয়, তাহলে এইরকম রেসপন্সটা বেসিক্যালি বিহেভ করবে কিভাবে? যে এখান থেকে স্লোলি স্টার্ট করে ধীরে 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 অনেক সময় পরে ফাইনালি সে এখানে এসে পৌঁছাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওভার ড্যাম্পড রেসপন্স। এই জিনিসটাই যদি আমরা এখন এই আন্ডার ড্যাম্পড কেসে দেখতে চাই, আন্ডার ড্যাম্পড কেসে জিনিসটা হবে কি, যে সে কিন্তু খুবই ফাস্ট আমার এই ইনপুটের লেভেল পর্যন্ত আসবে, মানে যেখানে আমার যাওয়া উচিত, কিন্তু তার ইনার্শিয়ার জন্য সে একটু ক্রস করে যাবে তার এক্সাক্ট যে পজিশনে আসার কথা, সেটাকে পার্ট করে 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 তারপরে একটা পজিশনে এসে সে ফাইনালি স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আন্ডার ড্যাম্পড রেসপন্স। তো এই যে আমার ডিজায়ার্ড লেভেল থেকে সে একটা সার্টেন লেভেল পর্যন্ত ওভারশুট করে গেছে, মানে উপরে চলে গেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ওভারশুট। এবং এটাকে আমরা মেজার করি যে যদি আপনার এই পিক ভ্যালুটা হয় ভিপি এবং আমার এই স্টেডি স্টেট যে ফাইনাল ভ্যালুটা এটা যদি হয় ভিএস, তাহলে ওভারশুট হবে ভিপি মাইনাস ভিএস ডিভাইডেড বাই ভিএস। মানে আমার হচ্ছে পিক ভ্যালু এবং স্টেডি স্টেট ভ্যালুর ডিফারেন্স ডিভাইডেড বাই স্টেডি স্টেট ভ্যালু। এটা হচ্ছে আমার ওভারশুট। ওকে? তো ওভারশুটকে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে তোমরা লিখতে পারো ওভারশুটকে জাস্ট রেশিও হিসেবে, এটাকে আমরা রেশিও হিসেবে লিখতেছি, তখন আমার জাস্ট হচ্ছে ভিপি মাইনাস ভিএস ডিভাইডেড বাই ভিএস। অথবা এটাকে অনেক সময় পার্সেন্টেজ হিসাবেও লেখা যায়। পার্সেন্ট ওভারশুট হিসেবে লিখলে এই সেম টার্মটাই থাকবে, জাস্ট এটার সাথে 100 মাল্টিপ্লাই হবে, তখন এটা হচ্ছে ওভারশুটের পার্সেন্টেজ হিসাবে আমরা বলতেছি। এই দুই ভাবে আমরা হচ্ছে ওভারশুট মেজার করতে পারি। ওকে? তো যদি আমরা এখানে ওভারশুট পেয়ে যাই, ওভারশুটের সাথে ডিরেক্ট রিলেশনশিপ আছে জিটার। সেই রিলেশনশিপটা হচ্ছে রুট ওভার 1/1 প্লাস পাই ডিভাইডেড বাই লন ওভারশুট স্কোয়ার, এই ইকুয়েশনটা আপনাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দেখে নিতে পারেন। বাট আমরা জাস্ট এখানে হচ্ছে মেনশন করলাম। ঠিক আছে? তো তার মানে আমরা যে আমার এই যে সিস্টেমটা আছে, এই সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য যে আমি আমার ইনিশিয়াল টার্গেটটা কি ছিল, ইকুয়েশনটা খুঁজে বের করা, যে ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কোয়ার। তো আমরা চাচ্ছিলাম কি জিটা আর ওমেগা এন খুঁজতে না? তাহলে আমাদের জিটার ভ্যালুটা কিভাবে খুঁজে পাবো? এই যে আমার আউটপুটের গ্রাফ আসবে, এই আউটপুটের গ্রাফ থেকে আমি হচ্ছে আমার পিক ভ্যালু মেজার করব, স্টেডি স্টেট ভ্যালুটা মেজার করে নিব, তারপরে এই ফর্মুলাকে ইউজ করে আমরা ওভারশুট খুঁজে পাবো। ওভারশুটের যে ভ্যালুটা পাইছি সেটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই দেই তাহলে আমি এখান থেকে জিটার ভ্যালু খুঁজে পাবো। বুঝতে পারছেন প্রসেসটা? ওকে।
তো এখানে খেয়াল রাখবেন যেটা কোশ্চেন আপনারা করতে মানে করা উচিত ছিল, যে আসলে এখানে কিন্তু আমি ওভারশুট হিসেবে রেশিওটাও বলছি, পার্সেন্টেজটাও বলছি। আসলে আমাদের তাহলে এখানে কোনটা ইউজ করতে হবে এই ইকুয়েশনের মধ্যে? তো এই ইকুয়েশনের মধ্যে এই যে ওভারশুটটা আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই রেশিও, পার্সেন্টেজ দেওয়া যাবে না, তাহলে আপনাদের অ্যান্সার ভুল আসবে। এখানে আমাদের ওভারশুটের যে রেশিওর ভ্যালুটা, তার মানে যে এই ভ্যালুটা, শুধুমাত্র এই ভ্যালুটা আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, আচ্ছা আপনারা তো শুনতে পারতেছেন তাই না? জি স্যার। Okay, আচ্ছা। তো তাহলে আমরা হচ্ছে আমাদের যে আউটপুট ফিগারটা পাবো সেই আউটপুট ফিগার থেকে আমরা এইভাবে হচ্ছে ওভারশুট ক্যালকুলেট করে তারপর সেখান থেকে আমরা জিটা খুঁজে পাবো। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা আমাদেরকে এখন মেনশন করতে হবে, যে আপনারা যদি এক্সপেরিমেন্ট ওয়ান টু মানে এক্সপেরিমেন্ট ওয়ানটা যদি ভালো মতো বুঝে থাকেন, তাহলে আমাকে কি বলতে পারবেন যে আমি যদি আমার সিস্টেমের ইনপুট হিসাবে এরকম ডিসি ভোল্টেজ দেই, তাহলে কি আমি আমার আউটপুটে এই রকম কোনো ফিগার দেখতে পাবো? তো জিনিসটা হচ্ছে যদি আমরা শুধু ডিসি ভোল্টেজ দেই তাহলে আমরা এই ফিগারটা দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ আমরা ইনিশিয়ালি এই রকম একটা রেসপন্স থাকবে, কিন্তু সেটা কি স্লোলি স্যাচুরেট হয়ে একটা কনস্ট্যান্ট লেভেল চলে আসতেছে না? তো আমরা যেহেতু টাইমের সাথে সাথে আপনার ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা যেটা দেখবেন ফাইনালি আপনার সিস্টেমের মধ্যে শুধু দেখা যাবে এরকম একটা স্ট্রেট লাইন আছে। আমরা এখানে যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা সেটা ক্যাপচার করতে পারবো না। তো ট্রানজিয়েন্ট রেসপন্সটা ক্যাপচার করার জন্য আমাকে কি টাইপের ইনপুট দিতে হবে এখন? স্টেপ। স্টেপ ইনপুট দিতে হবে, এক্স্যাক্টলি। তো আমরা যেভাবে টাইম কনস্ট্যান্টের সময় যে যেরকম করছিলাম, এখানেও সেম আমাকে একটা স্টেপ ইনপুট দিতে হবে। তো এই স্টেপ ইনপুট দেওয়ার পরে আপনার রেসপন্সটা হবে কিছুটা এইরকম। ঠিক আছে, এই ড্রয়িংটা একটু খারাপ হয়েছে, বাট আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে এইরকম আসবে একটা রেসপন্স। তো তাহলে এই রকম রেসপন্সের ক্ষেত্রে তাহলে এই ইকুয়েশনটা যেটা আমরা বললাম ওভারশুটের ইকুয়েশনটা, এই ওভারশুটের ইকুয়েশনের যে ভিপি আর ভিএস আছে এটা কি হবে আসলে, তাই না? তো খেয়াল করেন যে এই যে আমার রেসপন্সটা রাইজ করতেছে, এটা এই এই কনস্ট্যান্ট ভোল্টেজ থেকে তারপরে ধীরে ধীরে উপরে উঠতেছে না? তো এই যে ভিপি ভ্যালুটা আছে, ভিপি ভ্যালুটা হবে বেসিক্যালি এই যে পিক ভ্যালু মাইনাস এই যে আমার এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। ঠিক আছে, এটা হবে আমার ভিপি, এই লোয়ার লেভেল থেকে এই আপার লেভেল পর্যন্ত এটা হবে আমার ভিপি। আর ভিএসটা কি হবে? এই যে আমার আউটপুট লেভেল থেকে আমার এই স্যাচুরেশনের লেভেল পর্যন্ত এটা হবে হচ্ছে ভিএস। বেসিক্যালি আমরা হচ্ছে একটা লেভেল থেকে তো উপরে রাইজ করতেছি, তো এই লেভেল থেকে পিক ভ্যালু পর্যন্ত হচ্ছে আমার ভিপি, আর এই লেভেল থেকে এই স্যাচুরেশন লেভেল পর্যন্ত হচ্ছে ভিএস। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আপনারা মেজারমেন্টের সময় অনেক সময় ভুল করেন। ঠিক আছে, আমাদের এই জিরো লেভেল থেকে আমরা নিব না, আমরা চেষ্টা করব এই স্যাচুরেশন লেভেল থেকে নেওয়ার। আচ্ছা, হোপফুলি আমরা হচ্ছে বুঝতে পারছি এই জিনিসটা। ঠিক আছে, তার মানে আমাদের এখানে জিটা প্যারামিটারটা আমরা হচ্ছে পেয়ে গেছি, এটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে আমরা ওমেগা এনটা কিভাবে খুঁজে পাবো। তো ওমেগা এনটার যদি ডেফিনেশন বলি, এটা ওমেগা এনটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো আমরা হচ্ছে একটা আনড্যাম্পড রেসপন্স দেখছিলাম না, এই যে এরকম একটা আনড্যাম্পড রেসপন্স দেখছিলাম অসিলেটরি। তো এই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওমেগা এন। ঠিক আছে, তবে জিনিসটা হলো যে আমরা চাই না যে কোনো সিস্টেম হচ্ছে আমাদের এরকম আনড্যাম্পড পজিশনে রান করুক। একটা স্পেশাল কেস আছে যেখানে আমরা অ্যাকচুয়ালি চাই, বাট মোস্ট অফ দ্য কেসেসে আমরা চাই না যে আমাদের সিস্টেমটা যেটা আমরা ডিজাইন করতেছি সে হচ্ছে এরকম একটা অসিলেটরি রেসপন্স দিক, তাই না?
কারণ এই অসিলেটরি রেসপন্সটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, যে আপনার এরকম একটা মোটর ছিল, সেটাকে আপনি এই পজিশনে আনতে চাচ্ছেন, বাট সে কি করতেছে, সে এখানে আসতেছে, আবার সামনে যাচ্ছে, আবার আসতেছে। তো সে তো আসলে তার টার্গেটকে ফুলফিল করতে পারতেছে না, তাই না? তো আমরা যেটা হবে যে আমরা আসলে এই রকম রেসপন্স থেকে ওমেগা এন মেজার করব না, আমরা অ্যাকচুয়ালি ওমেগা এনটাকে মেজার করার চেষ্টা করব এই যে আমরা আন্ডার ড্যাম্পড রেসপন্সটা দেখলাম, আন্ডার ড্যাম্পড রেসপন্স থেকে আমরা আমাদের ওমেগা এনটা মেজার করার চেষ্টা করব। ঠিক আছে? তো আন্ডার ড্যাম্পড সিস্টেম থেকে আমরা ওমেগা এনটাকে কিভাবে মেজার করব সেটা যদি দেখতে চাই, যে এই আন্ডার ড্যাম্পড যে রেসপন্সটা আছে, এখন আপনারা বলেন তো এইরকম টাইপের কি কোনো আউটপুট আপনারা দেখে আসছেন আপনাদের ফিজিক্স বইয়ে থাকার কথা? এই যে এরকম, তো এই রেসপন্সটা বেসিক্যালি কিভাবে আসছে? এই রেসপন্সটা আসছে যে আপনার একটা সাইনোসয়েডাল ওয়েভ, তার সাথে যদি আপনি একটা এক্সপোনেনশিয়াল ওয়েভকে মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে এইরকম টাইপের একটা রেসপন্স আসে, তাই না? এবং দেখবেন এটা কিন্তু ভেরি সিমিলার টু আমার দিস টাইপ অফ রেসপন্স। ওকে, তার মানে কি আমরা বলতে পারি যে এই যে আমার রেসপন্সটা ইনিশিয়ালি আসছে ওভারশুটের জন্য, এই রেসপন্সটা বেসিক্যালি একটা সাইনোসয়েড প্লাস হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাই না? তো যদি এটা একটা সাইনোসয়েড প্লাস এক্সপোনেনশিয়াল হয়, তাহলে এই সাইনোসয়েডেরও একটা ফ্রিকোয়েন্সি আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। এই ফ্রিকোয়েন্সিটা কে আমরা বলি হচ্ছে ওমেগা ডি, বা হচ্ছে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই ড্যাম্পিং ফ্রিকোয়েন্সির সাথে যদি আমরা খুঁজে পাই, এই ড্যাম্পিং ফ্রিকোয়েন্সির সাথে ওমেগা এন এর একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে, সেখান থেকে আমরা ওমেগা এন খুঁজে পাবো। তো আমাদের প্রথম কাজ হলো এই ড্যাম্পিং ফ্রিকোয়েন্সিটাকে খুঁজে বের করা, যে ওমেগা ডিটা আসলে কত হবে। তো আপনারা যদি খেয়াল করেন যে এই যে শেপটা আছে, এই শেপটা যদি আমরা একটা সাইনোসয়েডের সাথে কম্পেয়ার করি, তাহলে এই পিক ভ্যালু পর্যন্ত যে সময়টা, এটাকে কি আমরা এই সাইনোসয়েডের জন্য টাইম পিরিয়ডের হাফ হিসেবে বলতে পারি না? হাফ অফ দ্য টাইম পিরিয়ড। কারণ কি আমাদের হচ্ছে একটা সাইনোসয়েড দেখতে যদি এরকম হয়, তাহলে তার টাইম পিরিয়ড আমরা কতটুকু জানি, এইখান থেকে এই পর্যন্ত, অথবা একটা পিক ভ্যালু থেকে আরেকটা পিক ভ্যালু পর্যন্ত হচ্ছে একটা টাইম পিরিয়ড হয় হচ্ছে টি, তাই না? আমরা নেওয়ার চেষ্টা করতেছি এই যে এই ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত, এই যে এই টাইমটুকু, এই যে এই টাইমটুকু। তো এই টাইমটুকু কি হবে? T/2 হবে। ওকে, তো এই যে আমার পিক পর্যন্ত উঠতে যে টাইমটা লাগতেছে, এই টাইমটার একটা স্পেসিফিক নাম আছে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে। এইটাকে আমরা বলি হচ্ছে পিক টাইম, টিপি। এটাকে বলা হয় পিক টাইম। এবং এটা আমরা সহজে মেজার করতে পারি, যে আমরা দেখবো যে এই পিক ভ্যালু পর্যন্ত আসতে আমার কি পরিমাণে সময় লাগছে। ঠিক আছে? তো এখান থেকে ওমেগা ডিটা কিভাবে খুঁজে বের করব? যে আমার যদি এই সাইনোসয়েডাল সিগন্যালের টাইম পিরিয়ড যদি হয় টি, তাহলে আমরা কি জানি, বলতে পারি ওমেগা ডি ইকুয়ালস টু 2 পাই/ক্যাপিটাল টি, তাই না? এবং এইখান থেকে আমরা অবজার্ভ করে কি বলতে পারি, যে টিপি ইকুয়ালস টু T/2। তাহলে টি ইকুয়ালস টু কত আসে? টোয়াইস অফ টিপি। তাহলে এখানে যদি রিপ্লেস করে দেন টোয়াইস পাই ডিভাইডেড বাই 2 টিপি, এখানে শুধু থাকে পাই/টিপি। তার মানে আমাদের ওমেগা ডি এটা ইকুয়ালস টু আসছে কি, পাই ডিভাইডেড বাই আমার পিক টাইম। তাহলে আপনারা যদি এইখানে, আপনার যদি রেসপন্স এরকম এসে থাকে, সেটা যদি পিক পর্যন্ত আসতে আমার যে টাইমটা লাগছে এটা খুঁজে পান, সেই ভ্যালুটা এই ফর্মুলাতে বসাই দিলেই আমরা হচ্ছে ওমেগা ডি খুঁজে পাবো। এবং ওমেগা ডি থেকে ওমেগা এন এ ট্রান্সফর্ম করার ফর্মুলাটা হচ্ছে ওমেগা এন ইকুয়ালস টু ওমেগা ডি ডিভাইডেড বাই √1 - জিটা স্কোয়ার। তো খেয়াল করেন এখানে ওমেগা ডি আমরা জানি, জিটার ভ্যালুটা আমরা আগেই খুঁজে বের করছি, তাহলে এখান থেকে ওমেগা এন খুঁজে পাবো আমরা। ঠিক আছে?
তাহলে যদি একটু সামারি করি, আমরা আসলে কি করতেছি যে আমরা প্রথমে আমাদের সিস্টেমে সামহাউ এইরকম একটা আন্ডার ড্যাম্পড আমরা রেসপন্স নিয়ে আসবো। আন্ডার ড্যাম্পড রেসপন্স থেকে আমাদের টাস্ক হলো জিটা খুঁজে বের করা এবং ওমেগা এন খুঁজে বের করা। জিটাটা কিভাবে খুঁজে বের করব, যে আমরা ভিপি মাইনাস সরি প্রথমে আমরা এখানে ওভারশুট বের করব ভিপি মাইনাস ভিএস ডিভাইডেড বাই ভিএস, এভাবে ওভারশুটের মানে রেশিওটা আমরা খুঁজে পাবো। ওভারশুটটা খুঁজে পাওয়ার পরে মানে বেসিক্যালি এই পিক ভ্যালু এবং স্টেডি স্টেট ভ্যালু থেকে তারপরে আমরা এই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করে পাই ডিভাইডেড বাই লন ওভারশুট স্কোয়ার, এখান থেকে আমরা হচ্ছে আমাদের জিটার ভ্যালুটা খুঁজে বের করব। ওকে, এরপরে ওমেগা এন আমরা কিভাবে খুঁজে পাবো, আমরা এই যে পিক ভ্যালু পর্যন্ত আসতে আমার যে সময়টা লাগছে টিপি, এই টাইমটাকে খুঁজে বের করব। এই টাইমটাকে খুঁজে বের করার পরে আমরা করব কি ওমেগা ডি ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই টিপি, এখান থেকে আমরা ওমেগা ডি পাবো। ওমেগা ডি পাওয়ার পরে এখানে আমরা ওমেগা ডি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, এই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করে এখান থেকে আমরা ওমেগা এনটা খুঁজে পাবো। ওকে, তো এই প্রসেসে কোনো প্রবলেম আছে কিনা বলেন। আচ্ছা, তো হোপফুলি প্রবলেম নেই। এখন জিনিসটা হলো যে আমাদের তাহলে যেটা প্রিরিকুইজিট, আমাকে সামহাও আমার সিস্টেমের মধ্যে এইরকম টাইপের আন্ডার ড্যাম্পড রেসপন্স নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা আগেও বলে আসছি আমরা চাইলেই আমাদের সিস্টেমের মধ্যে আন্ডার ড্যাম্পড, ওভার ড্যাম্পড, আনড্যাম্পড সব টাইপের রেসপন্স নিয়ে আসতে পারি যদি আমরা আমাদের সিস্টেমের মধ্যে এইরকম টাইপের একটা কন্ট্রোলার গেইন সহ একটা যদি আমরা ফিডব্যাক মেকানিজম ইন্ট্রোডিউস করি। তো এখানেও আমরা সেটা করব। আমাদের এখানে শুরুতেই আমরা হচ্ছে এরকম ইনপুট এবং পজিশনের মধ্যে একটা ফিডব্যাক মেকানিজম সেট করব, এবং আপনাদের এখানে কেসি ইকুয়ালস টু অ্যাজিউম করে নেওয়া হয়েছে 1.5। যদি আপনি কেসি ইকুয়ালস টু 1.5 দেন তাহলে আপনার এই রকম টাইপের একটা আন্ডার ড্যাম্পড রেসপন্স আসবে। তো আমি যদি ডাটা শিটের দিকে যাই আপনাদের, এই যেখানে আপনাদের যে ফর্মুলাগুলো নিয়ে আমি কথা বললাম সব ফর্মুলাগুলোই আপনাদের এখানে দেওয়া আছে, ফিগার গুলো সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা যদি বাসায় চান এখানে এর থেকে রিডিং করে নিতে পারেন। তো আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের প্রথমে হচ্ছে এই টেবিলটা ফিল আপ করতে হবে, এই প্রথম টেবিলটা। তাহলে এই প্রথম টেবিলটা কিভাবে করব, আমাদের প্রথমে যে সিস্টেমটা লোড করতে হবে সেটা হলো এই যে এইটা। ঠিক আছে, 07 সিস্টেমটা লোড করতে হবে, এবং এখানে দেখবেন যে আমরা যেভাবে আলোচনা করছি সেই অনুযায়ী এখানে স্টেপ ইনপুট নিচ্ছে লেভেল 30%, এবং হচ্ছে আমাদের এইখানে আমরা এই সিস্টেমটা লোড করব। লোড করার সময় আমরা আউটপুট হিসেবে দেখেন পজিশনটাকে দেখতেছি, ইনপুট হিসাবে ভেলোসিটি এবং আউটপুট হিসাবে পজিশনটাকে আমরা দেখতেছি। এবং দেখার পরে আপনারা যেটা খেয়াল করবেন, যদি এই সিস্টেমগুলো ঠিক মতো দেন, দেওয়ার পরে আপনাদের এখানে একটা কন্ট্রোলার গেইন বলে একটা অপশন থাকবে, সেখানে আপনাকে 1.5 সেট করতে হবে, কেসি ইকুয়ালস টু 1.5 সেট করে দিতে হবে। সেট করে দিলে আপনি হচ্ছে আপনাদের এই যে যে ডিজায়ার্ড আউটপুট গ্রাফটা এটা এইরকম পাবেন। এই গ্রাফ থেকে তারপরে আপনাকে ফার্স্টে ওভারশুটটা মেজার করতে হবে। ওভারশুটটা পাওয়ার পরে আপনাকে সেই ওভারশুটটাকে ইউজ করে জিটাটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এবং সিমিলার ওয়েতে আপনাকে টিপি, আপনারা পিক টাইম এখান থেকে ক্যালকুলেট করবেন, পিক টাইমটা সেখান থেকে ওমেগা ডি পাবেন, ওমেগা ডি থেকে আমরা ওমেগা এন খুঁজে পাবো। তার মানে এই টেবিলটা আপনাদেরকে ফার্স্টে ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা ছিল আমাদের হচ্ছে এক্সপেরিমেন্টাল পার্টটা, যে আমরা এক্সপেরিমেন্টালি আমাদের হচ্ছে দুইটা প্যারামিটার জিটা এবং ওমেগা এনটাকে ক্যালকুলেট করলাম।
এখন এই সেম জিনিসটাই আমরা সেকেন্ড টেবিলে যেটা চাচ্ছি থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে চাচ্ছি, ঠিক আছে? তো থিওরিটিক্যালি আমরা এখন কিভাবে ক্যালকুলেট করব? থিওরিটিক্যালি ক্যালকুলেট করাটার লজিকটা হচ্ছে, আপনি তো আপনার সিস্টেমের গেইন এবং টাইম কনস্ট্যান্ট অলরেডি মেজার করে আসছেন। তো যেহেতু আপনি আপনার সিস্টেম সম্পর্কে জানেন, তাহলে আপনার তো এইরকম কেপি এবং টাও জানলে আপনার অবশ্যই জিটা এবং ওমেগা এনও খুঁজে বের করতে পারার কথা। তো সেই জিনিসটাই আমরা এখানে দেখব, এবং এখানে আপনাদের কিছু সেট অফ ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন গুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, আপনাদের এক্সামে দেওয়া থাকবে, বাট এগুলোকে ইউজ করা শিখতে হবে। যেমন প্রথমে আমরা হচ্ছে জিটাকে বের করার জন্য দেখি এই ফর্মুলাটা দেওয়া আছে, ঠিক আছে? তো জিটা ইকুয়ালস টু কি দেওয়া আছে, রুট ওভার ওমেগা সি ডিভাইডেড বাই 4k। তো এই ফর্মুলাটাকে এক্সটেন্ড করলে দেখেন আপনার কে ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি ফুল ফর্মটা হচ্ছে ওমেগা সি ডিভাইডেড বাই কেসি কেপি কেআই। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্ম। তো খেয়াল করেন যে আপনার কেসি এর ভ্যালু তো আপনি জানেন, আপনার সিস্টেমের জন্য অলরেডি 1.5 আমরা সেট করছিলাম। কেপি এর ভ্যালু কই থেকে পাবো? ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে অথবা সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে, দুইটার যে কোনো একটা থেকে আপনারা কেপি নিতে পারেন। কেআই এর ভ্যালুটা কোথায় পাবো? এটাও ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে। ফার্স্ট এক্সপেরিমেন্টে কিন্তু আমরা হচ্ছে কে আই এবং কে আর খুঁজে পাইছিলাম, তাই না? তো এই তিনটা পাওয়ার পরে ওমেগা সি খালি বাকি থাকলো। ওমেগা সিটা কই থেকে পাবো আমরা? এক্সপেরিমেন্ট 2 এ যে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করছিলাম, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে আমরা কিন্তু আমাদের ওমেগা সি, যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বলছিলাম, কাট অফ ফ্রিকোয়েন্সিটা অলরেডি খুঁজে বের করছি। যে জিনিসটা ভুল করেন আপনারা সেটা হলো যে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু কিসে আছে, এফসি হার্জে আছে আপনারা যেটা খুঁজে বের করছিলেন। কিন্তু এখানে আমার কি লাগবে, ওমেগা সি লাগবে না? তার মানে কি আপনাকে অবশ্যই এখানে 2 পাই এফসি করে নিতে হবে, না করলে আপনার অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, অবশ্যই এখানে 2 পাইটা মাল্টিপ্লাই করে নিতে হবে। তো তাহলে দেখেন এখানে কিন্তু আপনারা কোনো এক্সপেরিমেন্টাল ডাটা ছাড়াই জাস্ট হচ্ছে আপনার কেপি কেসি কেআই তো আপনারা অলরেডি আগেই খুঁজে বের করে আসছেন ওমেগা সি, আপনারা এখানে আপনাদের জিটার ভ্যালুটা খুঁজে বের করতে পারবেন। তো এই জিটার যে ভ্যালুটা যেটা আপনারা থিওরিটিক্যালি খুঁজে বের করলেন, সেটাই আপনাকে হচ্ছে এই সেকেন্ড টেবিলের এখানে বসাইতে হবে। এই কেপি এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট 1 অথবা 2 থেকে নিয়ে আসবেন। কেআই এর ভ্যালুটাও এক্সপেরিমেন্ট 1 বা 2 থেকে নিয়ে আসবেন, সরি মানে 1 থেকে, এক্সপেরিমেন্ট 1 থেকে নিয়ে আসতে হবে। ওমেগা সি এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট 2 থেকে নিয়ে আসতে হবে। সবগুলো নিয়ে আসার পরে আপনারা এখানে সিটা ক্যালকুলেট করতে পারবেন থিওরিটিক্যালি। এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি আর এটা হচ্ছে থিওরিটিক্যালি। ওমেগা এনটা কিভাবে খুঁজে পাবো? ওমেগা এন এর জন্য আপনার খুবই সিম্পল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের এইটা। এই জিনিসটাকে যদি আমি এক্সপ্যান্ড করে লিখি, এটা বেসিক্যালি ওমেগা এন ইকুয়ালস টু রুট ওভার কেপি কেসি কে আই ইন্টু ওমেগা সি। দেখেন এখানেও কিন্তু আপনি কেপি জানেন, কেসি জানেন, কে আইও জানেন, ওমেগা সিও জানেন, সবগুলোই জানেন। তাহলে এখান থেকে ওমেগা এন খুঁজে পাবেন না? এখান থেকে ওমেগা এন কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওকে, তো সেখান থেকে আপনারা ওমেগা এন এর ভ্যালুটা এখানে বসাই দিবেন। এবং এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 4 এর টাস্কটা, যে আপনার হচ্ছে প্রথমে আমরা হচ্ছে এক্সপেরিমেন্টালি খুঁজে বের করব আমাদের ভিসিএল থেকে। সেই ভিসিএল থেকে এটা খুঁজে পাওয়ার পরে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করে দেখব যে আমাদের এই ভ্যালুগুলো কিরকম আসে। তো যেহেতু আজকে আমরা সিমুলেশন মোডে ইউজ করতেছি সবকিছু, তো এই যে কেপি এবং কেআই এর ভ্যালুটা, এটা কিন্তু আপনারা এই যে এক্সপেরিমেন্ট 1টা যে সিমুলেশন মোডে করছিলেন, সেই সিমুলেশন মোডের ভ্যালুটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এক্সপেরিমেন্ট 1-এ আমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু বলেন। আচ্ছা, তো তাহলে হোপফুলি আপনাদের এক্সপেরিমেন্ট 1-এ তাহলে কোশ্চেন নাই।
সরি এক্সপেরিমেন্ট 1 বলতে এক্সপেরিমেন্ট 4 তাহলে আমাদের আর কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এখন তাহলে আমি জাস্ট ভিসিএল সফটওয়্যারে কিভাবে কি মেজারমেন্ট গুলো নিতে হবে এগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখাই দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে ডাটা টেবিলটা আছে, এই ডাটা টেবিলটা ফিল আপ করে আমি একটা পোর্টাল ওপেন করে দিব, সেই পোর্টালে সেই জিনিসটা হচ্ছে আপলোড করে দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার আমার পিসতে স্যার ভিসিএল নাই, ইনস্টল হচ্ছে না। সমস্যা নাই, আপনি যেহেতু এতক্ষণ ইনস্টল করেননি আপনার তো তাহলে টাচটা করা দরকার নেই। ইচ্ছা থাকলে আপনি আগেই ট্রাই করতেন। ঠিক আছে, আপনাদেরকে তো আজকে জানানো হয়নি, তাই তো? আজকে জানানো হয়েছে না স্যার। তাইলে তাহলে যেহেতু আপনার নাই, আপনি আসলে পার্টিসিপেট করতে পারবেন না। ওকে, তো যাদের আছে তাদের জন্য তারা পার্টিসিপেট করবেন। আর আমি আপাতত আপনাদেরকে শেয়ার দিয়ে জাস্ট এই সফটওয়্যারটা দেখাই। আচ্ছা, আমার ঠিক আছে। তো এই 07 ফাইলটা লোড করার পরে আপনারা দেখবেন এই যে এখানে আপনার কেসি বলে একটা নতুন টার্ম চলে আসছে, এটা আপনাদের হচ্ছে কন্ট্রোলার গেইন। ঠিক আছে, তো এই কন্ট্রোলার গেইন আছে এবং এখানে আমাদের ইনপুট হিসাবে আমরা ভোল্টেজ দিচ্ছি। এবং আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে যেটা ফিডব্যাক পাথে আউটপুটটা আসতেছে, এই আউটপুটটা হচ্ছে আপনাদের পজিশন। ঠিক আছে, তো আমরা আমাদের ডাটার সুবিধার জন্য শুধুমাত্র ইনপুট আর আউটপুটকে অন রাখবো, বাকি সবকিছুকে অফ করে দিব। ঠিক আছে, ওটা আমাদের আপাতত মেজারমেন্টের দরকার নেই। তো এখন আসলে প্যারামিটার গুলো কি কি আমরা ম্যাচ করে দেখি যে আমাদের সিগন্যাল হচ্ছে স্টেপ আর লেভেল 30%, সিগন্যাল স্টেপ আর লেভেল 30% ম্যাচ করছে। বাকি সবকিছু আমাদের ঠিক আছে। ওকে, তো মেজারমেন্ট নেওয়ার আগে যে জিনিসটা দেখায়, আমরা কি বলছিলাম যে এই কন্ট্রোলার গেইন চেঞ্জ করার মাধ্যমে আমার এখানে আউটপুটটা আমাদের ডিফারেন্ট টাইপের আউটপুট আসতে পারে, তাই না? তো আপনারা যদি এই কন্ট্রোলার গেইনকে ধীরে ধীরে লেটস কমান, দেখবেন যে আপনার যে আউটপুটের অ্যাম্পলিটিউডটা, সেই অ্যাম্পলিটিউডটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। ঠিক আছে, এবং যত কমাবেন তত দেখবেন সে ধীরে ধীরে ফাইনালি আপনার ওই যে আমরা ক্রিটিক্যালি ড্যাম্পড বা আনড্যাম্পড সিস্টেমের কথা বলছিলাম, ওই রকম আপনার রেসপন্স আসা শুরু করবে। স্যার হ্যাঁ, বলুন। স্যার এই গ্রাফটা মানে জিনিসটা না আমার গ্রাফ আকারে আসতেছে না, একটা বার চার্টের মতো আসতেছে। আপনি কি 07 লোড করছেন? জি স্যার। আচ্ছা, বার চার্ট হিসেবে আসতেছে। স্যার আমারও সেমই স্যার। স্যার ওটা স্ট্যান্ডার্ড হয়ে আছে, দ্যাটস ওয়াই। কোন জায়গায়? এই যে এখানে আপনার বলতেছেন ইন্টারনালে আপনার এখানে স্ট্যান্ডার্ড হয়ে আছে?
আচ্ছা, কেউ একজন সলিউশন মানে বললেন। স্যার ফাইলে যে আমরা যে লোড করি না ওটা লোড হয় না আর কি। আমারও করলাম ওখানে একই প্রবলেম হইতেছে। মানে ধরেন স্যার 07 লোড করার সময় লোড হয় না, বলে কি দিস ফাইল ওয়াজ নট ইনস্টলড, এরকম একটা জিনিস দেখায়। আচ্ছা আচ্ছা, তো যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে আমি হচ্ছে এই ডেমোটা দেখানোর পরে তারপরে আমি ওদেরকে নিয়ে বসতেছি। এটা আপনাদের যেটা হয়েছে, আপনাদের ইনস্টলেশন প্রসেসে মনে হয় কিছু প্রবলেম হয়েছে। ওকে, আদারওয়াইজ আমি অন্য সেকশনের ক্লাস নিয়েছিলাম, ওদের তো সবগুলো ভালোভাবে রান করতেছিল। যেহেতু ফাইল সেম, তার মানে যেহেতু আপনাদের প্রবলেম হচ্ছে, তার মানে আপনাদের ইনস্টলেশন প্রসেসটাতে কোনো একটা সমস্যা হয়েছে। তো আপনারা আপাতত দেখেন আমার ডেমোটা, তারপরে আমি যাদের প্রবলেম হচ্ছে তাদেরটা নিয়ে আমি দেখবো। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা আমাদের ইনপুটগুলোকে অ্যাসাইন করে ফেলছি এবং সেটা দেখাইলাম যে আপনার এই কন্ট্রোলার গেইন আসলে চেঞ্জ করার মাধ্যমে আমার আউটপুটগুলোও কিন্তু ডিফারেন্ট শেপের হতে পারে। যেহেতু আমরা একটা মানে আন্ডার ড্যাম্প সিস্টেম চাচ্ছি, এই জন্য আমরা আমাদের কেসির ভ্যালুটা 1.5 নিছি। আপনাদের এখানে 1.5 দেওয়া আছে, আমরা 1.5 এখানে নিছি। তো ফার্স্টে আমাদেরকে ওভারশুট মেজার করতে হবে। ওভারশুট যদি মেজার করতে হয়, ফার্স্টে আমরা এখানে আমাদের সিস্টেমটাকে ফ্রিজ করে দিই। তো ফ্রিজ করে দেওয়ার পরে আমাদের হচ্ছে ভিপি এর ভ্যালুটা হবে এই যে পিক ভ্যালুতে আপনারা নেবেন একটা ডাটা, এবং এখানে যে স্টেডি স্টেট ভ্যালুটা অ্যাকচুয়ালি আপনারা চাইলে একটু জুম করে নিতে পারেন। স্টেডি স্টেট ভ্যালুটা হবে এইখানে, এই যে এই লেভেলটা। এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হবে হচ্ছে আমাদের ভিপি। ঠিক আছে, খেয়াল রাখেন এখানে কিন্তু ভিপি কিন্তু 2.75 না, আমার পিক ভ্যালুটা না। এই পিক ভ্যালু মাইনাস হচ্ছে এই যে আমাদের যে লোয়ার ভ্যালুটা, বেসিক্যালি আপনার হবে 2.75 প্লাস 1.5, এটা হবে আপনাদের ভিপি। এবং ভিএসটাও হবে সেম, যে এই লোয়ার স্যাচুরেশন ভ্যালু থেকে আপার স্যাচুরেশন ভ্যালু, এই দুইটার ডিফারেন্স, এটা হবে আমার হচ্ছে ভিএস। তারপরে আপনারা যে নর্মাল ফর্মুলাটা পড়ে আসছেন, সেই ফর্মুলা অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা ওভারশুট পাবো। ওভারশুটটা হচ্ছে আমাদের আমরা যে ফর্মুলাটা শিখছিলাম এখানে, ওভারশুটের ভ্যালুটা আমরা এই যে জিটার ফর্মুলার মধ্যে ফেলাই দিয়ে আমরা জিটার ভ্যালুটা খুঁজে বের করব। ঠিক আছে, এখানে ওভারশুটের রেশিওটা বসাইতে হবে, তাহলে আমরা এখানে ওভারশুট পাবো, তারপরে জিটা পেয়ে যাব। শেষ, আমার এই দুটো ডাটা নেওয়া শেষ। তারপরের ডাটাটা হবে আমাদের পিক টাইম খুঁজতে হবে। তাহলে পিক টাইমটা কোথায় হবে? এই যে পিক ভ্যালুতে আসতে আমার যে পরিমাণে সময় লাগে, তাহলে আপনারা টাইমের ডাটাটাকে এই পিক ভ্যালুর এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসতেছে 0.4 অথবা 400 মিলি সেকেন্ড টিপি এর ভ্যালু। তো টিপি এর ভ্যালুটা এখানে বসাই দিবেন। তারপর টিপি এর ভ্যালুকে ইউজ করে আমাদেরকে ওমেগা ডি এবং ওমেগা এন খুঁজে বের করতে হবে। সেটা আমরা কিভাবে পাবো? এই যে এখানে আমাদের টিপি এর ভ্যালুটা এই ফর্মুলাতে বসায় আমরা ওমেগা ডি পাবো, ওমেগা ডি এর ভ্যালুটা আমরা এই ফর্মুলাতে বসায় ওমেগা এন খুঁজে পাবো। ওকে, এইটাই হচ্ছে আপনাদের ভিসিএল থেকে এই ডাটাটা কালেক্ট করতে হবে। ওকে, আর সেকেন্ড টেবিলটা আমরা ফিল আপ করবো, এই যে এই ফর্মুলাটা আছে আর এই যে আমাদের এই সেকেন্ড ফর্মুলাটা আছে, এই দুইটাকে ইউজ করে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড টেবিলটা ফিল আপ করে ফেলবো। ওকে, তো এটাই আপনাদের টাস্ক। আপনাদেরকে আমি হচ্ছে 4টা কত পর্যন্ত, আপনারা 4:20 পর্যন্ত সময় নেন। 4:20-এর মধ্যে এই টাস্কটা শেষ করে আপনারা পোর্টালে আপলোড করে দিন। ওকে, স্যার কেপিকেআই টা কিভাবে বের করব? কেপিকেআইটা আপনারা যে ওই যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা করছিলেন না সিমুলেশন মোডে, ওখানে কিন্তু যে গেইনটা পাইছেন সেই গেইনটাই হচ্ছে কেপি। আর কেআইটা ওই যে কেআই আর কেআর, ইন্টিগ্রাল গেইন আর আমাদের ভেলোসিটির যে গেইনটা ছিল, এই দুইটা থেকে আমরা কেআইটা নেব। বুঝতে পারছেন কি? এই যে আপনাদের এক্সপেরিমেন্ট 1-এর যে ডাটা শিটটা ছিল, এক্সপেরিমেন্ট 1-এর এই ডাটা শিট ছিল না,
এই ডাটা শিটে আপনারা যে গেইন খুঁজে পাইছেন, এই যে এখানে যে গেইনটা, এই গেইনটা আপনারা নেবেন, প্লাস হচ্ছে কেআই এর ভ্যালুটা, এই যে এই ডাটা টেবিলের যে লাস্টে এই যে কেআই এর ভ্যালু খুঁজে পাইছিলেন, এই কেআইটা নেবেন, এই দুটা ভ্যালু। আর ওমেগা সি এর ভ্যালুটা হচ্ছে এই যে সেকেন্ড এক্সপেরিমেন্টে ছিল, সেকেন্ড এক্সপেরিমেন্টে যে আপনারা ডাটা টেবিলটা রেডি করছেন, এই ডাটা টেবিলের এই যে অ্যাভারেজ ফ্রিকোয়েন্সিটা পাইছিলেন, অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি, এই অ্যাভারেজ ফ্রিকোয়েন্সিটা কিন্তু এফ, আপনাকে নিতে হবে 2 পাই ইন্টু এফ, সেটাই হবে আমার হচ্ছে ওমেগা সি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা স্টার্ট করে দেন। 5 আর হচ্ছে 1.5 এর অ্যাডিশন, এটা হচ্ছে ভিপি। আর ভিএসটা হচ্ছে আমাদের এই যে আপনার এই আপার যে স্টেডি স্টেট ভ্যালু এবং লোয়ার যে স্টেডি স্টেট ভ্যালু, এই দুটো ডিফারেন্স, এটা হচ্ছে ভিএস। তাহলে তারপরে ভিপি পাইছেন, ভিএস পাইছেন, এখান থেকে ওভারশুট পেয়ে যাবেন। ওকে, ওভারশুট থেকে আমরা যেটা ক্যালকুলেট করতে পারবো। আর পিক টাইম টিপিটা আমরা ক্যালকুলেট করি এই যে পিক ভ্যালু পর্যন্ত আসতে আমার যে সময়টা লাগছে, যেমন এখানে দেখা গেছে 400 মিলি সেকেন্ড অথবা 0.4 সেকেন্ড, এটা হচ্ছে টিপি। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা যতটুকু পর্যন্ত করছেন ততটুকু রেখে দেন। এখন আমরা একটু আমাদের কোশ্চেনের প্যাটার্ন নিয়ে প্লাস হলো এক্সপেরিমেন্ট 5 নিয়ে আমরা একটু এখন আলোচনা করি। ওকে, যে যতটুকু করছেন ততটুকু পর্যন্ত রেখে দেন। আচ্ছা, আবারও বলতেছি যে আপনারা এখন আসলে সাবমিশন নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়া করিয়েন না। এখন আপাতত আপনাদের যে থিওরি পার্টটা দেখাচ্ছি এটা একটু দেখে নেন, এটা আপনাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো স্ক্রিনটা হোপফুলি দেখতে পারতেছেন আপনারা। আচ্ছা, তো এখন যেটা হয় যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি যেটা আমরা টাস্কটা করলাম এক্সপেরিমেন্ট 4-এ, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আসে না, বরঞ্চ এটার অ্যাকচুয়ালি অপোজিটটা আসে। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা একটা সার্টেন কেসি এর ভ্যালু সেট করছি, তাই না, সেখানে 1.5 দিছি, তার জন্য আমরা একটা আউটপুট কার্ভ পাইছি, এবং সেই আউটপুট কার্ভ থেকে আমরা এখানে হচ্ছে আমাদের জিটা এবং ওমেগা এন খুঁজে পাইছি। জিটা বেসিক্যালি ওভারশুটের সাথে রিলেটেড, আর ওমেগা এনটা হচ্ছে আমাদের পিক টাইমের সাথে রিলেটেড। তাই তো, এটা আমাদের টাস্ক ছিল। কিন্তু আপনাদের যখন এক্সামে কোশ্চেন করা হয়, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি থাকে যে আপনাদের একটা ওভারশুট অথবা টিপি এর ভ্যালু বলে দেওয়া থাকে, সেখান থেকে আপনাদেরকে আসলে কেসি এর ভ্যালুটাকে ডিটারমাইন করতে হয়। তাহলে জিনিসটা কেমন, যে লেটস সে আপনার একটা কোশ্চেনে বলা থাকলো যে আমার এমন একটা সেকেন্ড অর্ডার সিস্টেম ডিজাইন করে দাও, যেই সেকেন্ড অর্ডার সিস্টেমের আপনার লেটস সে ওভারশুট হবে হচ্ছে ম্যাক্সিমাম 15%। ঠিক আছে, এটা আপনার কোশ্চেন দেওয়া থাকলো এবং আপনাকে এটা ডিজাইন করতে বলা হলো। এখন ডিজাইন করতে যখন বলা হয়েছে, আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার সিস্টেমটাতে আসলে এই যে এইরকম যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমের মধ্যে যেখানে ইনপুট হিসাবে ভেলোসিটি এবং আউটপুট হিসাবে পজিশন, এখানে আপনাকে কেসি এর ভ্যালুটাকে খুঁজে বের করতে বলছে, মানে কেসি এর ভ্যালু কত হলে আপনার ওভারশুটটা 15% হবে। তো এটা আমরা এখন কিভাবে করব, যে ওভারশুট যেহেতু 15%, তাহলে ওভারশুটের রেশিওটা কত, 0.15 কিন্তু। তাহলে যদি আপনার ওভারশুটের রেশিওটা খুঁজে পান 0.15, এই 0.15 থেকে কি আপনারা জিটার ভ্যালু খুঁজে পাবেন না, ওই যে √1 ডিভাইডেড বাই 1 প্লাস পাই ডিভাইডেড বাই লন ওভারশুট স্কোয়ার, এভাবে যেটা আমরা পড়ে আসছি।
এখন যেহেতু আপনাকে ডিজাইন করতে বলছে, আপনার কিন্তু পুরো কাজটাই হাতে কলমে থিওরিটিক্যালি করতে হবে। তো থিওরিটিক্যালি জিটা ইকুয়ালস টু আমরা কি ফর্মুলা জানি? জিটা ইকুয়ালস টু রুট ওভার ওমেগা সি ডিভাইডেড বাই 4 কেপি কেসি কেআই। তাহলে আপনার যে জিটাটা খুঁজে বের করতে বলছে সেটা তো আপনি ওভারশুট থেকে জিটা খুঁজে পাবেন। তারপর এই জিটার জন্য কেসি এর ভ্যালু কত লাগবে দেখেন, আপনারা জিটার ভ্যালু জানেন, ওমেগা সি এর ভ্যালুও জানেন, কেআই এর ভ্যালু জানেন, কেপি এর ভ্যালুও জানেন। এখান থেকে কেসি এর ভ্যালুটা আমরা খুঁজে বের করতে পারবো না যে কত লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আপনার কোশ্চেন আসলে এইরকম আসতে পারে। তো আপনার তখন যদি এরকম কোশ্চেন আসে, কাজ কি হবে যে ওভারশুট যেহেতু 15% আপনাকে করতে বলছে, 15%-এর কোরেসপন্ডিং যে কেসিটা আমার থিওরিটিক্যালি বের হচ্ছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে। এবং লেটস সে আপনার কেসি ইকুয়ালস টু 2 আসলো অ্যান্সার। তারপর আপনারা করবেন কি, এই যে ভিসিএলটাকে লোড করবেন, লোড করে এখানে কেসি এর জায়গায় কেসি ইকুয়ালস টু 2 আপনারা বসাই দিবেন। বসাই দিয়ে আউটপুটে চেক করবেন যে আসলেই কি আমার এখানে 15% আসতেছে কি আসতেছে না। এটাই হচ্ছে আপনাদের টাস্ক থাকে, বুঝতে পারছেন? সিমিলার ওয়েতে এই সেম কোশ্চেনটাই আমি হচ্ছে ওভারশুট দিয়ে না করে আমি করতে পারতাম যে আপনাকে বললাম যে আমার এমন একটা সিস্টেম ডিজাইন করে দাও, এমন একটা সিস্টেম ডিজাইন করে দাও যেখানে টিপি ইকুয়ালস টু 280 মিলিসেকেন্ড এমন হইতে হবে। তার মানে আপনাকে এমন একটা কেসি খুঁজে বের করতে হবে যেই কেসির জন্য আপনার আউটপুটে যে পিক টাইমটা, এই পিক টাইমটা 280 মিলিসেকেন্ড আসে। তাহলে এটা কিভাবে খুঁজে পাবো? আমরা 280 মিলিসেকেন্ড কি লিখতে পারি? 0.28 সেকেন্ড। তারপরে থিওরিটিক্যালি আমরা কি জানি যে টিপি ইকুয়ালস টু কি, ওমেগা ডি ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই টিপি। এবং ওমেগা এন ইকুয়ালস টু আমরা কি জানি, ওমেগা ডি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, তাই না? তো এইটা যদি আপনারা ওমেগা এন খুঁজে পান, ওমেগা এন ইকুয়ালস টু আমরা কি জানি, আবার ওমেগা এন ইকুয়ালস টু জানি রুট ওভার কেপি কেসি কেআই ইন্টু ওমেগা সি। ঠিক আছে, তো এখানে আপনারা খেয়াল করবেন, এখানে আপনারা কেপি জানেন, কেআই জানেন, ওমেগা সি জানেন, এখান থেকে কেসি আমরা খুঁজে পাবো না। ওকে, তো তার মানে আপনার কাজ হবে এখান থেকে কেসি এর ভ্যালুটা খুঁজে বের করা, সেই কেসি এর ভ্যালুটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে কনফার্ম করা যে হচ্ছে আসলে আমার কি ভিসিএল এ আউটপুটে কি 280 মিলিসেকেন্ড আসতেছে কি আসতেছে না। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আপনাদের এক্সপেরিমেন্ট 4 থেকে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা থেকেই আসলে আমাদের স্টার্ট হবে এখন এক্সপেরিমেন্ট 5টা। এই জিনিসটাই আমাদের এক্সপেরিমেন্ট 5 এর আসলে বিগিনিং। তো লাস্ট যে মেথডটা আমরা দেখলাম এখানে ডিজাইনিং এর, এই মেথডের একটা বড় প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে আমি আপনাকে বলতেছিলাম যে ওভারশুট ইকুয়ালস টু 15% করতে হবে, তার জন্য আপনি একটা কেসি খুঁজে বের করছেন। অথবা আপনাকে বললাম টিপি ইকুয়ালস টু এত মিলিসেকেন্ড হইতে হবে, তার জন্য আপনি একটা কেসি খুঁজে বের করছেন। কিন্তু আমি যদি আপনাকে এখন বলি যে আমাকে এমন একটা সিস্টেম ডিজাইন করে দাও যেখানে ওভারশুটও 15% থাকে, টিপি এর ভ্যালুটাও 280 মিলিসেকেন্ড থাকে, মানে দুইটাই আপনাকে মিট করতে হবে। ওকে, তো যদি এই দুইটা প্যারামিটারই আমরা একসাথে মিট করতে চাই,
তখন আসলে আমরা কিভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করব, ঠিক আছে? তো জিনিসটা এমন যে যখন আমরা এক্সপেরিমেন্ট 4 এর ক্ষেত্রে দেখছিলাম, এক্সপেরিমেন্ট 4 এর ক্ষেত্রে আপনার খালি কন্ট্রোল প্যারামিটার ছিল একটা কেসি। তো এই কেসি কে সেট করার মাধ্যমে আপনারা হয় ওভারশুট সেট করতে পারতেন অথবা আপনারা পিক টাইম সেট করতে পারতেন। দুইটাকে একসাথে করা যাইতো না, হয় আপনাকে ওভারশুটটাকে ফিক্স করতে হইতো অথবা আপনাকে পিক টাইমটাকে ফিক্স করতে হইতো। দুইটার যে কোনো একটাকে আপনার ফিক্স করতে হইতো, কারণ আপনার কাছে কন্ট্রোলের নবই আছে একটা, ঠিক আছে? আপনারা ভাবতে পারেন যে এখানে এটা দুইটা লাইট বাল্বের মতো, দুইটা লাইট বাল্বকে অন করার জন্য যদি একটা সুইচ থাকে তাহলে তো আপনারা দুইটাকে ইন্ডিভিজুয়ালি অন করতে পারবেন না, তাই না? তো এক্সপেরিমেন্ট 5-এ যেটা করছি আমরা, এক্সপেরিমেন্ট 5-এ এই যে আমাকে ওভারশুটও 15% করতে হবে, পিক টাইমে 280 মিলিসেকেন্ড করতে হবে, এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমরা হচ্ছে আমাদের সেকেন্ড একটা কন্ট্রোল নব আনি। সেটা কি? আপনার সার্কিট ডায়াগ্রামটা দেখতে হয় এইরকম। এই যে এটাই তো আমাদের সিস্টেমটা ছিল, তাই না? যে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার গেইনের মাধ্যমে সিস্টেমের মধ্যে আমার ইনপুটটা দিচ্ছি, সেই সিস্টেমটা একটা ইন্টিগ্রাল গেইনের মাধ্যমে আউটপুট হিসাবে তখন আসে হিসাবে পজিশন হিসাবে, তাই তো? তো এখানে আমরা এই একটা ফিডব্যাকের জায়গায় আরেকটা ফিডব্যাক ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে? খেয়াল করবেন এটা কোথায় হচ্ছে আসলে। আমার এই যে ইনপুট হিসাবে ভোল্টেজ আসতেছে সেটা গেইনের মধ্যে দিয়ে পাস হয়ে আরেকটা ভোল্টেজ আসতেছে, সরি এখানে একটা প্লাস মাইনাস হবে, এবং সিস্টেমের মধ্যে দিয়ে পাস হয়ে কিন্তু সেটা ভেলোসিটি হিসাবে পাস হচ্ছে, তারপরে সেটা কিন্তু পজিশন হিসাবে আসতেছে, এটা ইন্টিগ্রেটরের মধ্যে দিয়ে পাস হয়ে। তো এই যে দেখেন আমরা একটা সিস্টেমের মধ্যে ভেলোসিটিকে কন্ট্রোল করার জন্য যে একটা ফিডব্যাক লুপ বসাইছি, এই ফিডব্যাক লুপের যে গেইনটা এটাকে আমরা বলতেছি কেভি অথবা ভেলোসিটি গেইন, ঠিক আছে? তো এখন তাহলে এই যে গেইনটা ইন্ট্রোডিউস করার পরে আপনার কাছে কিন্তু এখন দুইটা প্যারামিটার আছে, কেসি আছে, কেভিও আছে। তো এখন যেহেতু আপনার কাছে দুইটা প্যারামিটার আছে, আপনি ইন্ডিভিজুয়ালি ওভারশুটকেও ক্যালিব্রেট করতে পারবেন অথবা পিক টাইমটাকেও ক্যালিব্রেট করতে পারবেন, ঠিক আছে? দুইটাকে আপনারা এখন ইন্ডিভিজুয়ালি ক্যালিব্রেট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? তো এই দুইটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এটা আমরা ডিরাইভেশন করব না, জাস্ট আমরা ডিরেক্টলি এটাকে ইউজ করব, এবং এটা আপনাদের এক্সাম হলে দেওয়া থাকবে। এই ফর্মুলাটা আপনাদের দেওয়া থাকবে, আমাদের জাস্ট বুঝতে হবে যে কোন টার্মটা কি। এই যে এখানে এই দুইটা ফর্মুলা আপনাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা হচ্ছে আপনার কেসি এর ভ্যালু খুঁজে বের করার জন্য, এই ফর্মুলাটা হচ্ছে আপনার কেভি এর ভ্যালু খুঁজে বের করার জন্য। তাহলে আমরা দেখি আমাদের যদি কোনো একটা কোশ্চেনে থাকে যে ওভারশুটটা আপনার একটা সিস্টেমকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আপনার ওভারশুটটা 10% হয় এবং পিক টাইমটা হয় 250 মিলিসেকেন্ড, অথবা যেটাকে আমরা লিখতে পারি 0.25 সেকেন্ড, আর 10% ওভারশুটকে আমরা লিখতে পারি 0.1 রেশিও হিসাবে। তো তাহলে আমরা এখন কেসি এর ভ্যালু কিভাবে খুঁজে পাবো? দেখেন এখানে টিপি এর ভ্যালু বসাই দিবেন, টিপি এর ভ্যালু 0.25। জিটার ভ্যালু কোথায় পাবেন? আমরা জানি যে জিটা ইকুয়ালস টু এই যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা ওভারশুট থেকে জিটা খুঁজে পাবো। কেপি এর ভ্যালু আমরা জানি এক্সপেরিমেন্ট 1 থেকে, কেআই এর ভ্যালুও জানি, ওমেগা সি এর ভ্যালুটা জানি এক্সপেরিমেন্ট 2 থেকে। দেখেন এখান থেকে কেসি এর ভ্যালু খুঁজে পাবেন। তাহলে এখন কেভি এর ভ্যালু কিভাবে খুঁজে পাবো? কেভি এর ভ্যালুটার ক্ষেত্রে দেখেন এই যে জিটার ভ্যালুটা সেম, ওভারশুট থেকে আমাকে খুঁজে বের করতে হবে। কেপি এর ভ্যালুটা আমরা এক্সপেরিমেন্ট 1 থেকে পাবো, ওমেগা সি এক্সপেরিমেন্ট 2 থেকে, কেপি আপনারা জানেন। কেআই এর ভ্যালুটা এক্সপেরিমেন্ট 1 থেকে। এখানে খেয়াল করবেন ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এখানে কেসি বলে একটা টার্ম আছে। এই কেসিটা কি? এই কেসিটা হচ্ছে আপনারা এখান থেকে যে ভ্যালুটা পাবেন কেসি এর,
সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। তার মানে যখন আপনারা কেসি এবং কেভি এর ক্যালকুলেশন করতেছেন তখন অবশ্যই সবার আগে কেসি এর ক্যালকুলেশন করতে হবে, সেই ভ্যালুটাকে ইউজ করে তখন আমাকে কেভি এর ক্যালকুলেশনটা করতে হবে। কেভিটা আগে করা যাবে না, ঠিক আছে? আগে কেসি তারপরে হচ্ছে কেভি। তো যখন আপনারা আপনাদের ডিজায়ার্ড কেসি এবং কেভি এর ভ্যালু পেয়ে যাবেন, আপনারা কেসি পেয়ে গেছেন, কেভি এর ভ্যালুও পেয়ে গেছেন, এই দুইটাকে পরে আমরা ভিসিএল এ বসাই দিয়ে আমরা চেক করব যে আমাদের আউটপুটটা কি আসলে যেটা আমরা চাচ্ছি সেরকম আসতেছে কি আসতেছে না। ওকে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এই এক্সপেরিমেন্ট 5 এ যে টাস্কটা আছে, আমরা আমাদের টাইম লিমিটেশনের জন্য আপনাদের এই পার্টটা আমরা হচ্ছে এইবার করাবো না, ঠিক আছে? এটা আমরা করাবো না, আমরা হচ্ছে এই ডিজাইন এক্সারসাইজটা করব যেটা অ্যাকচুয়ালি আপনাদের এক্সামে আসে, ডিজাইন এক্সারসাইজটা। ঠিক আছে, তো এই ডিজাইন এক্সারসাইজে কি বলছে দেখেন, যে আমাদের ডিটারমাইন দ্য গেইন অ্যান্ড ভেলোসিটি ফিডব্যাক। বেসিক্যালি আপনারা এখানে চাইছে যে আপনারা ডিটারমাইন করেন কেসি এর ভ্যালু এবং ভেলোসিটি ফিডব্যাক বলতে বুঝাইছে কেভি এর ভ্যালু। ঠিক আছে, গেইন বলতে কেসি বুঝাইছে, ভেলোসিটি ফিডব্যাক বলতে কেভি। necessary for your servo system to have an overshoot of 10% and a peak time of 300 মিলিসেকেন্ড। তার মানে আপনাকে বলছে ওভারশুট আপনাকে 10% রাখতে হবে, and খেয়াল রাখবেন and tp equals to 300 মিলিসেকেন্ড রাখতে হবে। মানে দুইটা শর্তই আপনাকে কিন্তু মেনে চলতে হবে, ওভারশুটও আপনাকে 10% রাখতে হবে, পিক টাইমও আপনাকে 300 মিলিসেকেন্ড মেনে চলতে হবে। ওকে, তাহলে এটা এখন আমরা কিভাবে ডিজাইন করব? এই যে ওভারশুট 10%কে আমরা কি লিখবো? 0.1 হিসেবে লিখবো। টিপি 300 মিলিসেকেন্ডকে আমরা 0.3 সেকেন্ড হিসেবে নেব, মানে ইউনিটটাকে আমরা আগে ফিক্স করে ফেললাম। ফিক্স করার পরে এই যে দুইটার ভ্যালু আছে, এই দুইটার ভ্যালু আমরা কোথায় বসাই দেব? এই যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা বসাই দেব। বসাই দিয়ে আপনারা খুঁজে বের করবেন যে কেসি এর ভ্যালু কত, কেভি এর ভ্যালু কত। এই যে যেটা আমরা খুঁজে বের করলাম, এইটা আমরা এই যে ভিসিএল এর 08 যে মডিউলটা আছে, এই মডিউলের মধ্যে আমরা হচ্ছে লোড করে দেখব। ওকে, তারপরে লোড করে আমরা হচ্ছে একটা আউটপুটের গ্রাফ পাবো। ঠিক আছে, যেটা আপনাদের এখানে দেখাই, যে আমরা আউটপুটের একটা গ্রাফ পাবো এরকম। সেই আউটপুটের গ্রাফ থেকে আপনাদেরকে মেজার করে ভেরিফাই করতে হবে সরি আচ্ছা, হ্যাঁ, তো এরকম আপনার একটা গ্রাফ আসবে। এই গ্রাফ থেকে যেমন এক্সপেরিমেন্ট 4 এ ক্যালকুলেশন করছেন, সেম ভাবে ক্যালকুলেশন করে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে ওভারশুট কত আসতেছে এবং আমার এখানে পিক টাইমটা কত আসতেছে, টিপিটা কত আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের টাস্ক। এবং এটা আমাদের এই 10% এবং 300 মিলিসেকেন্ডের সাথে মিলতেছে কিনা এটা আমরা হচ্ছে ভেরিফাই করে দেখব। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এখানেও কি আগের মতোই ওভারশুটটা ক্যালকুলেট করতে হবে মানে? আচ্ছা, তো এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল সফটওয়্যারে দেখার আগে আমি আপনাদের হচ্ছে কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করে নিই, যে কোশ্চেনটা কি রকম টাইপের আসতে পারে, তারপরে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট 5 এর টাস্ক করে আমাদের ক্লাসটা শেষ করে দেব। ওকে, তো এখানে মোটের উপর 3 টাইপের কোশ্চেন আপনার আসতে পারে। ওকে, তো
আমরা প্রথমে আমাদের এক্সপেরিমেন্ট গুলোকে লিস্ট করি। যে আমাদের এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2, এই দুইটা বেসিক্যালি ছিল আমাদের হচ্ছে কেপি এবং হচ্ছে টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করার জন্য। এটার পাশাপাশি এক্সপেরিমেন্ট 1-এ আমরা খুঁজে বের করছি কে আই আর কে আর। এক্সপেরিমেন্ট 2-তে আমরা হচ্ছে ফেজ ল্যাগ খুঁজে বের করছি। এগুলো আমাদের এক্সট্রা প্যারামিটার ছিল, ঠিক আছে। এবং এই দুইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম ছিল। তো প্রথম কোশ্চেনটা আসতে পারে আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট 3 থেকে। এক্সপেরিমেন্ট 3 থেকে আপনাকে কি বলা হতে পারে, যে আপনাকে বলা হলো যে আপনি একটা ফিডব্যাক সিস্টেম নেন, সেই ফিডব্যাক সিস্টেমের মধ্যে আপনারা হচ্ছে কেসি ইকুয়ালস টু ডিফারেন্ট গেইন, আমি না হয় মেনশন করে দিলাম, লেটস সে 5, না হয় হচ্ছে 10, না হয় হচ্ছে 15। এই গেইনের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে থিওরেটিক্যালি আর হচ্ছে এক্সপেরিমেন্টালি আপনাকে খুঁজে বের করতে হবে যে আমাদের গেইন কত। গেইন বলতে অ্যামপ্লিটিউড রেশিওটা আমাদের কত আসতেছে, আমাদের ইরোরটা কত, ইরোরের একটা মেজারমেন্ট, টাইম কনস্ট্যান্টের একটা মেজারমেন্ট, তারপরে হচ্ছে আপনার ফেজ ল্যাগের একটা মেজারমেন্ট, ঠিক আছে, ডেলফা এর একটা মেজারমেন্ট। বেসিক্যালি আপনার যে ফিডব্যাকের মাধ্যমে যে ইফেক্টটা পড়তেছে সেই ইফেক্টটাকে আপনাকে ভেরিফাই করতে হবে থিওরিটিক্যালি প্লাস এক্সপেরিমেন্টালি। তো এই এক্সপেরিমেন্ট 3 এর ক্ষেত্রে ডিফারেন্ট জিনিসটা হবে, যেটা আপনার যখন এটাকে এক্সামে কোশ্চেন হিসেবে দেওয়া হবে, আমরা অ্যাজিউম করে নিব যে আপনার হচ্ছে কেপি আর টাও জানা নাই, ঠিক আছে। কারণ কি, আপনার হচ্ছে এই যে গেইনের যে ক্যালকুলেশন গুলো করবেন থিওরিটিক্যাল, টাও এর জন্য যে ক্যালকুলেশন করবে সেখানে তো কেপি আর টাও লাগবে, তাই না? এবং এটা আমরা কই থেকে নিয়ে আসছিলাম, এক্সপেরিমেন্ট 1 থেকে নিয়ে আসছিলাম, তাই তো। কিন্তু এক্সামে যেটা করতে হবে, আপনাকে এক্সপেরিমেন্ট 1টা করে এটাকে খুঁজে বের করতে হবে আগে, তারপরে সেটাকে ইউজ করে আপনারা এক্সপেরিমেন্ট 3টা করবেন, ঠিক আছে। মানে এক্সপেরিমেন্ট 1 থেকেও নিতে পারেন, 2 থেকে নিতে পারেন, বাট এটা আপনাকে খুঁজে বের করতে হবে, করে তারপরে এক্সপেরিমেন্ট 3-তে সেই জিনিসটাকে ইউজ করে আপনার বাকি ক্যালকুলেশন গুলো করতে হবে, ঠিক আছে। তার মানে এটা করা মাস্ট, তার উপরে আপনার এটা করার পরে তারপরে আপনার এক্সপেরিমেন্ট 3-তে আপনারা যে কাজটা করছেন সেটা করতে হবে। এটা এক টাইপের কোশ্চেন আসতে পারে। আরেক টাইপের কোশ্চেন হতে পারে যে আপনার এক্সপেরিমেন্ট 4 থেকে ডিজাইন প্রবলেম দিল। ডিজাইন প্রবলেমটা কি রকম, জাস্ট আপনাকে বললো যে আমায় আমার একটা সিস্টেম ডিজাইন করে দেন যেখানে ওভারশুটটা হচ্ছে 20%, ঠিক আছে। তো ওভারশুট যেহেতু 20% বলছে, পিক টাইম নিয়ে কোনো কথা কিছু বলে নাই, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে তো আসলে এক্সপেরিমেন্ট 5 করার কোনো দরকার নাই, তাই না? যেহেতু শুধু ওভারশুট চাইছে, তাহলে আমার এক্সপেরিমেন্ট 4 দিয়ে আমি অ্যানালাইসিস করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাদের যে ফর্মুলাগুলো ছিল, যে প্রথমে থিওরেটিক্যালি ওভারশুট থেকে জিটা খুঁজে বের করবেন, জিটা থেকে যে ফর্মুলাটা আছে √ওমেগা সি ডিভাইডেড বাই 4 কেপি কেসি কেআই, এখান থেকে আপনারা কেসি এর ভ্যালু খুঁজে পাবেন। সেই কেসি এর ভ্যালুটা আমার ভিসিএল এর মধ্যে ইনপুট দিয়ে আপনারা ভেরিফাই করবেন যে আমার আউটপুটে কি 10% ওভারশুট আসতেছে কি আসতেছে না। এটা হচ্ছে সেকেন্ড টাইপের কোশ্চেন। এই কোশ্চেনের ক্ষেত্রেও খেয়াল করেন, যদি এই টাইপের কোশ্চেন আসে, এখানেও কিন্তু আপনার কেপি এর ভ্যালু, তারপরে কে আই এর ভ্যালু, ওমেগা সি এর ভ্যালু, এগুলো কিন্তু আমরা অ্যাজিউম করে নেব যে দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এখান থেকে। যদি দেওয়া থাকে আপনাদের কোশ্চেনে তাহলে আপনারা ইউজ করবেন, বাট আপনাদের কোশ্চেনে যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই এক্সপেরিমেন্ট 1 এবং 2 করার মাধ্যমে আপনাকে এই প্যারামিটার গুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তারপরে এই ইকুয়েশনে আপনার বসাইতে হবে, ঠিক আছে। তাহলে যেটা দেখতেছেন ট্রেন্ডটা, এক্সপেরিমেন্ট 1 এবং এক্সপেরিমেন্ট 2 কিন্তু সবসময় করতে হচ্ছে, এটা মাস্ট, এটা করতে হবেই, ঠিক আছে। এটা এই জন্য এটা খুবই ভালো করে শিখে আসতে হবে এই দুটো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তারপরে কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে অনেক সময় এই টাইপের কাজ করতে হইতে পারে, অনেক সময় এই টাইপের কাজ করতে হইতে পারে। এবং লাস্ট টাইপের যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 5 থেকে আসতে পারে,
সেখানে আপনাকে ডিজাইন প্রবলেম দিবে এবং এই ডিজাইন প্রবলেমে মেনশন করে দিবে যে আমার এমন একটা সিস্টেম ডিজাইন করে দেন যেখানে হচ্ছে ওভারশুট 15% অ্যান্ড টিপি ইকুয়ালস টু 200 মিলিসেকেন্ড। মানে বেসিক্যালি দুইটারই শর্ত দেওয়া থাকবে, আপনাকে ওভারশুটও মিট করতে হবে, টিপি এর ভ্যালুটাকেও আপনার হচ্ছে মিট করতে হবে। ঠিক আছে, তো তখন আপনাকে কি করতে হবে, ওই যে কেসি এর ভ্যালু খুঁজে বের করতে হবে ওই ইকুয়েশনটা ইউজ করে, কেপি আর কেভি এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে ওই ইকুয়েশনটা ইউজ করে, এবং ওই ইকুয়েশনের মধ্যেও কিন্তু আপনার কেপি কেআই ওমেগা সি লাগবে। এটা এক্সপেরিমেন্ট 1 এবং 2 থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এই 3 টাইপেরই কোশ্চেন আপনার আসতে পারে। এই 3 টাইপের কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করে আসলে হোপফুলি আর কোনো সমস্যা হবে না। স্যার একটা কোশ্চেন আছে স্যার। ঠিক আছে, স্যার এই এক্সপেরিমেন্ট 5 এ আমাদের যে ওমেগা সি লাগতেছে সেখানে তো একটু এক্সপেরিমেন্ট ভালো 1 করে প্র্যাকটিস এক্সপেরিমেন্ট 2 করবেন দুইটাই তো কারণ করতে হবে। আপনাদের এক্সামে হার্ডওয়্যার এক্সাম তো আছেই, হার্ডওয়্যার এক্সামের ইমিডিয়েটলি পরে আপনাদের একটা শর্ট ভাইভা হবে, সেই ভাইবার মধ্যে আমি এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো লাস্ট আরেকটা জিনিস মেনশন করে দেই, এটা যদিও আসলে মানে মনে হয় আমি এর আগেও কয়েকবার বলছি। জিনিসটা হলো যে যখন আপনার কোনো একটা কোশ্চেনের মধ্যে বলা থাকবে যে আমার সিস্টেমের ইনপুট হিসাবে ভোল্টেজ এবং আউটপুট হিসাবে আছে হচ্ছে ভেলোসিটি, তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে যে 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 সিস্টেমটা নিয়ে আমি আলোচনা করতেছি সেই সিস্টেমটা একটা কি ফার্স্ট অর্ডারের সিস্টেম। তার মানে তার ক্ষেত্রে আমার কি কি হবে, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2 এবং এক্সপেরিমেন্ট 3, এই তিনটার মধ্যেই হবে আমার কাজগুলো। আপনাকে এটা বুঝে নিতে হবে, যেহেতু আউটপুট আপনার ভেলোসিটি, তাহলে এটা আপনার ফার্স্ট অর্ডারের সিস্টেম, তার মানে আপনার হচ্ছে এখানে এই তিনটা এক্সপেরিমেন্টের মধ্যেই আপনার কাজগুলো করতে হবে। যদি আপনার কোথাও বলা থাকে যে ইনপুট হচ্ছে ভোল্টেজ এবং আউটপুট হচ্ছে পজিশন, মানে সার্ভো সিস্টেমের ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা কি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেম হলে আপনার টাস্কগুলো হয় এক্সপেরিমেন্ট 4 এর উপর বেস করে হবে, না হলে এক্সপেরিমেন্ট 5 এর উপর বেস করে হবে। এই দুইটাই তো আপনার সেকেন্ড অর্ডার সিস্টেমের এক্সপেরিমেন্ট ছিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে একটু কোশ্চেনের মধ্যে। ওকে, তো এই হচ্ছে আপনাদের হচ্ছে কোশ্চেনের টাইপ, 3 টাইপেরই কোশ্চেন আসে। এগুলোর মধ্যে থেকে হোপফুলি আপনারা প্র্যাকটিস করলে পারবেন। কাজগুলো খুবই ছোট ছোট, কিন্তু প্র্যাকটিস না করলে খুব কঠিন। আচ্ছা, তো আপনাদের কি কোনো কোশ্চেন আছে এটা উপরে? স্যার ফর্মুলা তো সব দেওয়া থাকবে আমাদের। আচ্ছা, তো আপনাদের কোনো কোশ্চেন নাই, তাহলে এখন আমরা হচ্ছে একটু এক্সপেরিমেন্ট 5 এ যে টাস্কটা ছিল সেটা আমরা একটু ভিসিএল সফটওয়্যারে দেখি কিভাবে করব। হ্যাঁ, আপনাদের একজন কোশ্চেন করছেন যে ফর্মুলা দেওয়া থাকবে কিনা। আজকে যে বড় বড় ফর্মুলাগুলো পড়লাম সবগুলোই আপনাদের দেওয়া থাকবে, এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না। তবে হ্যাঁ, আপনাদের যে গেইনের ফর্মুলা, যে আউটপুট স্প্যান বা ইনপুট স্প্যান, তারপরে 63% মেথডের জন্য যে ভোল্টেজের ফর্মুলাটা, এগুলো দেওয়া থাকবে না। শুধুমাত্র এক্সপেরিমেন্ট 4 এবং 5 এর জন্য যে ফর্মুলাগুলো দরকার সেগুলো যেহেতু অনেক কঠিন, সেগুলো আমরা সবগুলো দিয়ে দিব। ঠিক আছে, সেগুলো সবগুলো দেওয়া থাকবে। ওকে, আমার স্ক্রিনটা হোপফুলি দেখা যাচ্ছে। তো আমরা এক্সপেরিমেন্ট 5 করতে যাচ্ছি। তো এক্সপেরিমেন্ট 5 এর ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালের নিচের দিকে আসি, এখানে কি লোড করতে বলছে, 08 আমাদেরকে লোড করতে বলছে। তাহলে এখানে আমরা ফাইলে গিয়ে লোড সেটআপে যাব। এখানে গিয়ে আমাদের যে লাস্টের দিকে 08 ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা লোড করে নেব, এবং চাইলে আমরা ডিসপ্লেটাকে এক্সপ্যান্ড করে দিলাম। তো এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব যে আমাদের শুধুমাত্র
এখানে ইনপুট আর আউটপুটকে রাখবো, বাকি সব যে ভোল্টেজ বা আমাদের ড্রাইভ ভোল্টেজ আছে সবগুলোকে আমরা আপাতত অফ করে রাখবো। এগুলো আপাতত আমাদের অবজার্ভ করার বিষয় না। ওকে, তো এখানে দেখবেন যে আপনাদের এটা অনেক ম্যাগনিফাই করে দেখানো আছে, যেহেতু আপনাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো এগুলো চাইলে যদি আপনার মনে হয় যে উপরের দিকে স্যাচুরেট হয়ে যাচ্ছে, আপনারা এখানে ম্যাগনিফায়ার অ্যামাউন্টটা একটু কমাই দিবেন। ঠিক আছে, কমাই দিলে দেখবেন যে এটা স্যাচুরেট হচ্ছে না, এটা নর্মাল ওয়েভফর্ম দেখাচ্ছে। তো আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের সিগন্যাল জেনারেটরের সেটআপটা ম্যাচ করাই নেই, যে আমাদের স্টেপ সিগন্যাল আছে, লেভেল 10% আছে, এই দুটো মিলতেছে কিনা। হ্যাঁ, স্টেপ সিগন্যাল আছে, লেভেল 10% আছে। তো এখন আপনারা এই যে আপনাদেরকে ডিজাইন প্রবলেম দেওয়া হয়েছিল, এই ডিজাইন প্রবলেমে ক্যালকুলেশন করে আপনারা কেসি এবং কেভি এর ভ্যালুটা খুঁজে বের করবেন। ঠিক আছে, সেই কেসি আর কেভি এর ভ্যালুটা আপনারা এখানে যেমন কেসি এর ভ্যালুটা 2.5 দেওয়া আছে, লেটস সে আমাদের ক্ষেত্রে 3.5 আমাদের ক্যালকুলেশন করে আসছে, আর কেভি এর ভ্যালুটা আপনার আসছে হচ্ছে 1। ঠিক আছে, যে ভ্যালুগুলো আপনি পাইছেন সেই ভ্যালুগুলো আপনি এখানে বসাই দিবেন। বসানোর পরে এই যে গ্রাফটা আমার আসলো, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখন, যে ওভারশুট খুঁজে বের করতে হবে। আগে যেভাবে খুঁজে বের করছি এখানেও সেম ভাবে আমরা খুঁজে বের করব। এই যে পিক ভ্যালু এবং স্যাচুরেশন ভেলোসিটি নিব, এই ডিফারেন্স থেকে ভিপি খুঁজে পাবো, আর দুইটার স্যাচুরেশন লেভেল থেকে আমরা ভিএস খুঁজে পাবো। এখান থেকে ওভারশুট পাবো, ওভারশুট থেকে জিটা পেয়ে যাব। ঠিক আছে, যদি আমাদের জিটা লাগবে না, আমাদের মেইনলি জাস্ট ওভারশুটটা বের করে দেখতে হবে যে এই ওভারশুটটা কি 10% আসতেছে কিনা। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা এখানে প্ল্যান্ট ওভারশুটের মধ্যে আমরা হচ্ছে বসাই দেব। ওকে, তো এখানে খেয়াল করবেন একটা জিনিস, যে আপনাদের এখানে সেটআপের সময় 10% দেওয়া ছিল ভোল্টেজ লেভেল, তাই না? এই এক্সপেরিমেন্টটা করার সময় কিন্তু আপনাকে বলা আছে ভোল্টেজ লেভেলটাকে 12% নিতে হবে। এই জিনিসটা আপনারা একটু কারেক্ট করে নিয়েন, আমি এখানে কারেক্ট করে দিই। এখানে আমার 10% আছে, এখানে 12% নিতে হবে। 12% নিয়ে আপনারা ডাটাগুলো কালেক্ট করে ফেলবেন। ওভারশুট কালেক্ট করা হয়ে গেলে এরপরে ডাটাটা হচ্ছে পিক টাইম। পিক টাইমটা আমরা কিভাবে নেব? এই যে জাস্ট এখানে পিক ভ্যালুতে নিয়ে এসে আমরা দেখব যে এখানে পিক টাইমটা কত আসতেছে। আমার ক্ষেত্রে যেমন 265 আসতেছে, আপনাদের যে ভ্যালুটা আসবে সেটা আপনারা নিয়ে নেবেন। ওকে, এই কাজ আপনাদের, যে প্ল্যান্ট ওভারশুট বের করা এবং টিপি খুঁজে বের করা। তো এটা খুঁজে বের করার আগে আপনাদেরকে কিন্তু আগে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, এই দুই ক্যালকুলেশনটা আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো এইখানে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা, যদি আপনাদের কোশ্চেন না থেকে থাকে তাহলে আমার সাইড থেকে আপনাদের এক্সামের জন্য এবং এই ল্যাবের জন্য ইনস্ট্রাকশন এতটুকুই। ঠিক আছে, তো এখন আপনাদেরকে যে এই যে 5 নাম্বার এক্সপেরিমেন্টটা আপনাদেরকে দেখাইলাম, এই ডিজাইন প্রবলেমটা, আপনাদের কাজ হলো এই স্পেসিফিকেশনের উপর বেস করে কেসি এবং কেভি এর ভ্যালুটা ক্যালকুলেট করানো। ঠিক আছে, ক্যালকুলেট করে সেটা থেকে প্ল্যান্ট ওভারশুট এবং টিপি এর ভ্যালুটা খুঁজে বের করা। আপনারা এখন সেটা করবেন, করে এবং আমাকে দেখান যে আসলে আপনাদের ভ্যালুগুলো ঠিকঠাক আসতেছে কিনা, এটা আমি চেক করে দিই। ঠিক আছে, এবং আপনার এই ভ্যালুটা খুঁজে পাওয়ার পরে এটা ওই যে সেম পোর্টালটা ওপেন করা আছে ওই পোর্টালে আপনারা আবার এই জিনিসটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আপনারা স্টার্ট করে দিতে পারেন। এটা হয়ে গেলেই আপনাদের হচ্ছে শেষ আজকের ল্যাব। আচ্ছা, তো আচ্ছা, এক্সপেরিমেন্ট 4 এর সাবমিশন নিয়ে এটা আমি আগেও কল করছিলাম, আপনাদের জাস্ট 2 জন সাবমিট করছে, বাট এখানে এই যে শিফানা জামান ভুইয়া, আপনি কি আছেন? আচ্ছা,
আরেকজন সাবমিট করছেন, তাহমিদ ইসলাম। আচ্ছা তাহমিদ ইসলাম, আপনার ভ্যালুগুলো হ্যাঁ মোটামুটি অ্যাকুরেট আছে। ঠিক আছে। আচ্ছা, কারো যদি এই মেজারমেন্টগুলো নিতে কোনো সমস্যা হয়ে থাকে, সেই জিনিসটাও আমাকে আপনারা বলতে পারেন। আমি আপনাদের এই এক্সপেরিমেন্ট 5 এর জন্য 5টা 10 পর্যন্ত সময় দিলাম। 5টা 10-এর মধ্যে সাবমিট করে দেওয়ার চেষ্টা করেন। আর ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো ডাটা নিতে প্রবলেম হয়, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আপনারা আমাকে বলতে পারেন, কারণ আপনাদের কিন্তু নেক্সট ক্লাসেই এক্সাম। সো কোনো কনফিউশন থাকলে এখানেই সলভ করে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? আচ্ছা, ওভারশুটটা আরেকবার দেখাইতে বলতেছেন। আচ্ছা, ওভারশুট নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? একজন বলছেন ওভারশুট নিয়ে প্রবলেম আছে। স্যার আবার দেখালে ভালো হয় আর কি। কোন জিনিসটা প্রবলেম হচ্ছে এটা না বললে আসলে আমিও বুঝতেছি না, কারণ আমি অলরেডি দুবার দেখাইছি। বাট তাও যদি এখন প্রবলেম হয় তাহলে তো একটু সমস্যা। মানে কোন কোন জিনিসটা ডাটা নিতে আপনাদের প্রবলেম হচ্ছে, ভিপি না ভিএস? আচ্ছা, তাও আমি একটু পুরো প্রসেসটা দেখাই দেই। ভিপির ভ্যালুটা হচ্ছে এই যে আপনার লোয়ার স্যাচুরেশন ভ্যালু থেকে যে পিক ভ্যালুটা আছে, এই দুটার ডিফারেন্স। বেসিক্যালি আপনার 0.85 প্লাস হচ্ছে 0.5, এই দুটার ডিফারেন্স হচ্ছে আমার ভিপি, পিক ভ্যালু। মানে এখানে নিচ থেকে উপর পর্যন্ত এটা পিক ভ্যালু। এই সেম গ্রাউন্ড লেভেল থেকে যদি আপনি এখন এই স্যাচুরেটেড ভ্যালু পর্যন্ত নেন, স্যাচুরেশন ভ্যালু পর্যন্ত, এই জিনিসটা হয় হচ্ছে ভিএস, মানে 0.5 আর -0.5, বেসিক্যালি 1 যেটা, এই ডিফারেন্সটা, এই যে 1 যে ডিফারেন্সটা আছে এটা হচ্ছে ভিএস। আপনি ভিপি পাইছেন, ভিএস পাইছেন, এখন আপনার ওভারশুটের ফর্মুলাতে ফেলাই দেন। ঠিক আছে? আমাদের ওভারশুটের ফর্মুলাটা ছিল কি, এই যে এখানে, এই যে ভিপি মাইনাস ভিএস ডিভাইডেড বাই ভিএস। এখন কি বুঝতে পারছেন না প্রবলেম আছে এখন? হ্যালো, বুঝতে পারছেন কি আপনারা? জি স্যার।
আচ্ছা, আপনাদের 5টা 20 পর্যন্ত সময় দেওয়া হয়েছে পোর্টালে। আপনারা ওটা 5টা 20-এর মধ্যে করে সাবমিট করে দিয়েন। আর তাহলে আমি ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি, ওকে? যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কনসালটেশন আওয়ারে আসতে পারেন, আপনাদের ল্যাবে যাইতে পারেন। ল্যাবে আপনাদের স্যার থাকবে, ওনার কাছেও শিখে নিতে পারেন, আমার কাছেও আসতে পারেন, অথবা আমাকে মেইল করে জানাতে পারেন, ঠিক আছে? আর আপনাদের নেক্সট এক্সামের যে লোকেশন এবং হচ্ছে টাইমটা আমি হচ্ছে পরে আপডেট করে দেবো আপনাদের ক্লাসরুমে। কেউ কিছু বল। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে করতে দিচ্ছি। পারতেছি না। কি বললেন?